করব এটা হলো ইউটিউব মার্কেটিং নিয়ে। ইউটিউব মার্কেটিং কি? এটা কিভাবে করবেন? এটা করলে কি কি বেনিফিট পাবেন? আপনি A to Z এগুলা নিয়ে এখন আলোচনা করবো আজকে। তো আগে বলে রাখি ইউটিউব মার্কেটিং কি? ইউটিউব হলো যে আপনার এটাকে বলা হয় ভিডিও মার্কেটিং বলা হয়। আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে যদি আপনি ভিডিওর মাধ্যমে প্রমোশন করতে চান তাহলে আপনাকে ইউটিউব মার্কেটিং করতে হবে। ইউটিউব মার্কেটিং ছাড়াও আরো অন্যান্য মার্কেটিং আছে যেগুলা ভিডিও মার্কেটিং খুব সহজে করা যায়। যেমন ধরেন টিকটক দিয়েও আপনি করতে পারবেন ভিডিও মার্কেটিং। তো বর্তমান মানুষ কিন্তু আস্তে আস্তে এটা হয়তো বা আপনারা জানেন যে মানুষ ভিডিওর প্রতি খুবই আসক্ত। মানুষ যে কোনো ভিডিও দেখা পছন্দ করে। টেক্সট মানুষ একটু কমই পড়ে এখনকার বর্তমান সময় মানুষ শর্ট ভিডিও দেখে, লং ভিডিও দেখে। তো ভিডিওর মধ্যে একটা প্রোডাক্ট বা সার্ভিসকে খুব সহজে ফুটিয়ে তোলা হয় যেন মানুষ ওই সার্ভিসটা গ্রহণ করতে পারে। ওই জন্য আমরা এই ভিডিও মার্কেটিং করে থাকি। আর এটার জনপ্রিয়তা অনেক বেশি, আপনারা জানেন হয়তোবা। এই ইউটিউব মার্কেটিং কিন্তু গুগলের একটা প্রোডাক্ট আপনি বলতে পারেন। গুগলের মাধ্যমে আসলে এই ইউটিউবটা ক্রিয়েট করতে হয়। আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তাহলে আপনাকে একটা জিমেল জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আসলে কয়টা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন? আপনি অনেকগুলোই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। যেমন করে আমরা একটা ফেসবুকের প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ ক্রিয়েট করি, সেম অমনইভাবে আমরা ইউটিউবের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ইউটিউব অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে পারি। এখন আমরা যে প্রসেসটা জানবো ইউটিউব থেকে আয় করার সিস্টেমগুলো কি কি, বা ইউটিউব থেকে মানুষ আসলে কিভাবে আর্ন করতেছে, আমরা এখন এই প্রসেসটা জানবো। আমরা বুঝতে পারলাম ইউটিউবটা কি, আমরা জানি। বর্তমানে সবচেয়ে পপুলার যদি আপনি ধরেন ইউটিউবের মধ্যে ইনকাম করার জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, যেটাকে বলা হয় ইউটিউব মনিটাইজেশন, এটা সবাই আমরা জানি। এটা কাজটা করা যত সহজ, ব্যাপারটা এমন না, একটু কঠিন। কারণ এখানে কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন আপনার 4000 ওয়াচ টাইম ফিল আপ করতে হয়, এখানে আপনার 10,000 ভিউ ফিল আপ করতে হয়, 1000 সাবস্ক্রাইবার ফিল আপ করতে হয়। আপনার হয়তো এটাও জানেন যে এখান থেকে সাবস্ক্রাইবার আর ভিউ ফিল আপ করাটা তেমন আহামরি কিছু না। বেশি কঠিনতম কাজ হলো ওয়াচ টাইমটা ফিল আপ করা। 4000 আওয়ার্স মানে ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে হবে। আর যারা শর্ট ভিডিও থেকে ইনকাম করতে চান তারা এখানে ইনকাম করতে হলে 10 মিলিয়ন ভিউ আপনাকে কাউন্ট করতে হবে। এখানে দুইভাবে ইনকাম করা যায় ইউটিউব মনিটাইজেশন থেকে। এক নাম্বার হলো ইউটিউবের যদি পার্টনার প্রোগ্রাম হন তাহলে আপনি লং ভিডিও এমন শর্ট ভিডিও দুটাই করতে পারবেন। আর যদি আপনি শর্ট ভিডিও থেকে ইনকাম করতে চান শুধু অনলি, তাহলে আপনি শর্ট ভিডিওর ক্রাইটেরিয়া হলো 10,000 মিলিয়ন ভিউ ফিল আপ করতে পারলে আপনি করতে পারবেন। এখন ইউটিউব মনিটাইজেশন গুলা দেখবেন অনেকে ব্লগ বানায়, এই যেমন রাফসানা ছোট ভাই, নাসিরন্দা গো, এই ধরনের অনেক ব্লগার আছে যারা কিনা এই ধরনের ভিডিও বানাচ্ছে। এখন এই ধরনের ভিডিও থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, কারণ তার জন্য আপনাকে ব্লগ ক্রিয়েট করতে হবে। এখানে যে শুধু ব্লগ দিয়ে যে ইউটিউব মনিটাইজেশন পাওয়া হয় ব্যাপারটা কিন্তু এমন কিন্তু না। এখানে আরো প্রসেস আছে, আমি দেখাবো একটু পরেই। 2 নম্বর হলো আপনি প্রোডাক্ট বিক্রি করে এখানে ইনকাম করতে পারবেন। যদি আপনার কাছে মনে হয় যে মনিটাইজেশন একটা লং প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি কাজ করেন তাহলে আপনার টাইম লাগবে, বা আপনি প্ল্যান করতেছেন যে এখানে কপিরাইট কোনো কিছু করা যায় না, কপি করলে অনেক ঝামেলা হয় বা অ্যাকাউন্ট চলে যাওয়ার চান্স থাকে বা ভয় থাকে, ওই জন্য আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন করতে চাচ্ছেন না, আপনি প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে চাচ্ছেন, যেটার মাধ্যমে আপনি চাইলে যে কোনো কারো মিউজিক কোনো ভিডিও কপি করলেও কোনো অসুবিধা হবে না, আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রভাব পড়বে না। ইউটিউব চ্যানেল প্রভাব তখনই পড়বে যদি আপনি কারো ভিডিও কপি করে নিয়ে আসেন, ইউটিউব মনিটাইজেশনের আন্ডারে থাকেন, তখনই আপনার প্রবলেম হবে। যদি মনিটাইজেশনের আন্ডারে না থাকেন তাহলে তেমন কোনো প্রবলেম আপনার পড়বে না। আপনি যে কোনো কারো ভিডিও কপি করতে পারবেন, তারপরে মিউজিক অ্যাড করতে পারবেন। কিছু প্রসেস আছে, যে কিছু স্টেপ আছে যেগুলো আপনি ফলো করলে কপি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারবেন।
একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন আপনি চিন্তা করলেন যে শাহরুখ খানের মুভির একটা গান আমি কপি করব আমার ভিডিওর মধ্যে, এটা কি করা পসিবল? হ্যাঁ, পসিবল। তাহলে সিস্টেমটা কি? আপনি হয়তো ওই গানটাকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আপনাকে মাঝখান দিয়ে ডিলিট করে দিতে হবে, ছোট করে। না হলে আরেকটা উপায় হলো, ওই গানের মাঝখানে আপনাকে, গানের মাঝখানে বলতে না, আপনি গানের মাঝখানে একটা সফট সাউন্ড ব্যবহার করবেন, যেটা অডিয়েন্সরা শুনতে পাবে না। তাহলে আর কোনো কপিরাইট ইস্যু আসবে না। গান বাজতেছে, একটা স্লো সাউন্ড দিয়ে একবারে, যেন এটা কেউ শুনতে না পায়। এটা ব্যাকগ্রাউন্ডে বাজবে কিন্তু কেউ শুনতে পাবে না, ভলিউম কম দিয়ে। ওইভাবে যদি করা যায় তাহলেও দেখবেন আপনার কোনো অসুবিধা হবে না। তারপরে ভিডিওর আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আপনার হয়তো বা জানেন অনলাইনে অনেক ছোট ছোট শর্ট নাটক দেখা যায়, যে নাটকগুলো আমরা বেসিকলি সকলেই ধরেন 40 মিনিটের 50 মিনিটের নাটক আপনারা দেখে থাকেন। তো এই নাটকগুলো অনেকেই দেখেন এমন হয় যে শর্ট করে কিভাবে দিচ্ছে, 4 মিনিট 3 মিনিট, এগুলো কিভাবে দিচ্ছে। তাহলে এগুলো তো কপিরাইট আসার কথা, আসে না কেন? কারণ এগুলোর মধ্যে আপনারা দেখেন কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করে, কালার অ্যাড করা হয়, ফিল্টার করা হয়, তারপরে ইফেক্ট দেওয়া হয়, কিছু মিউজিক অ্যাড করা, মিউজিকটাকেও সুন্দর করে আপনার এডিট করা হয়। তারপর ওরা কিন্তু ওইটাকে শর্ট করে আপনার কাছে ব্যবহার করতেছে। সেটার কারণে কিন্তু আপনার এই কন্টেন্টে কোনো আর কপিরাইট ইস্যু আসতে পারবে না। যদি এমন হয়, ধরেন আপনি কোনো প্রোগ্রামে আছেন, কনসার্টে আছেন, কোনো একটা গান শুনতেছেন, ওই গানটাকে আপনি মোবাইলে ধারণ করলেন, করে আপনি ইউটিউবে আপলোড করলেন, সেটাও কিন্তু প্রবলেম হবে। তাহলে আসলে উপায়টা কি? তাহলে আমাদের যেটা করতে হবে, যে অন্য কারো ভিডিও ডিরেক্ট কপি করা যাবে না, যদি কপিও করি তাহলে এডিট করে আমাদেরকে কাজটা করতে হবে। এখন ইউটিউবে কাজ করতে হলে আপনাকে টুকটাক এডিটিং এর কাজ জানতে হবে, মানে ভিডিও এডিটিং এর কাজ জানতে হবে আপনাকে টুকটাক। তো ভিডিও এডিটিং করার জন্য দুইটা সফটওয়্যার আছে, একটা হলো ফিল্মোরা আর একটা হলো ক্যাপকাট। তো ফিল্মোরাটা আমার কাছে আছে, যদি কারো প্রয়োজন হয় নিতে পারেন, আমি দিয়ে দিব আপনাকে। এটা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আপনাকে 1 টাকাও লাগবে না। এটা পেইড ভার্সন, এটাতে আপনি সকল ফিচারগুলো আপনি পাবেন। আর ক্যাপকাটের ফিল্মোরাটা সেম একই রকম, এটা একই রকম। এই জন্য ক্যাপকাটটা ব্যবহার করার দরকার নেই, কারণ ক্যাপকাটটা আপনার টাকা লাগবে, আপনাকে মনে হয় পার মান্থ 500 টাকা পে করতে হয়। তো এটা না ব্যবহার করাই ভালো। তো আপনি ফিল্মোরাটাই সবচেয়ে বেটার, আপনি এটা ব্যবহার করতে পারেন। তারপরে 3 নম্বর হলো অনলাইন কোর্স। অনলাইনে কোর্স সেল করতে পারবেন আপনি ইউটিউবের মাধ্যমে। আপনার কোনো সাবস্ক্রিপশন সেল করতে পারবেন আপনি ইউটিউবের মাধ্যমে। আপনি হয়তোবা দেখেন যে এখন বর্তমান সময় যারা ট্রেনিং করায়, তারা কিছু কিছু কোর্স সেল করে, যেগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে। মানে আপনি সাবস্ক্রাইব করতে গেলেও আপনাকে 120 টাকা 130 টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হয়। মানে তার এখানে পেড ভিডিও থাকে যেগুলো মানুষ দেখতে আসে, সেগুলো ফ্রি দেয় না, সাবস্ক্রিপশনের মাধ্যমে এগুলো মানুষ দেখে। তো এইগুলা, এটাকে অনলাইন কোর্স বলা হয়, এগুলো মানুষ সেল করতেছে বর্তমান সময়। 4 নম্বর স্পন্সর কন্টেন্ট, এটাও খুব ভালো, আপনি এটাও ব্যবহার করতে পারেন, স্পন্সর কন্টেন্ট। এটা মানে কি বা এটা কিভাবে করবেন? এটা হলো জিনিসটা এমন, বর্তমানে যারা এই কন্টেন্ট মনিটাইজেশন করে, তাদের ইনকাম ইউটিউব থেকে যত হয় না তার থেকে বেশি ইনকাম ক্রিয়েট করে ওরা হলো স্পন্সর থেকে। স্পন্সর হলো যে ভিডিওর মাঝখানে হঠাৎ করে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা, মোবাইল নিয়ে কথা বলা, তো এই ধরনের গুলাকে আসলে স্পন্সর কন্টেন্ট বলা হয়। তো স্পন্সর কন্টেন্ট থেকে কিন্তু আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন। অনেক স্পন্সর আসে আপনাকে স্পন্সর করার জন্য। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, ইউটিউবের মধ্যে দেখবেন ছোট ছোট অনেক ইউটিউব চ্যানেল আছে যারা 10,000 5,000 সাবস্ক্রাইবার গেইন করতে পারছে, তাদের ভালো ভিউ হয়। ওই অনুযায়ী অনেক স্পন্সর আসে যে আপনার ইউটিউব চ্যানেলটা তার পছন্দ হয় বা রিভিউ করে, করার পর সে আপনাকে একটা অফার করে যে আমার এই প্রোডাক্টটা তোমার ইউটিউবের চ্যানেলের মধ্যে কোথাও না কোথাও তুমি স্পন্সর করো। তো এই স্পন্সর কারণে তাকে আপনাকে এক্সট্রা একটা ওরা ব্যাংকের মাধ্যমে পে করে থাকে। তো অধিকাংশ ইউটিউব চ্যানেলরা মূলত ইনকামটা করে স্পন্সরের মাধ্যমে। প্রোডাক্ট রিভিউ অ্যাফিলিয়েট মার্কেটিং, যেটা আমরা শিখবো এই কোর্সের মাধ্যমে। আমি গত গত ক্লাসে শিখিয়েছিলাম ড্রপশিপিং প্রসেস কিভাবে করবেন, যারা দেখেন নাই দেখে নেবেন। আর এখন আপনি যেটা দেখবেন সেটা হলো যে অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করবো আমরা, এমনকি দেখাবো। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো অন্যের প্রোডাক্ট সেল করে যে কমিশন পাওয়া যায়, এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলা হয়। আমার কাছে সবচেয়ে পছন্দের মার্কেটিং এর মধ্যে হলো অ্যাফিলিয়েট মার্কেটিং, কারণ এটা একটু ইজি, কিন্তু কষ্ট আছে, কিন্তু এটা ইজি, এত 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 তেমন কিছু না।
এটা এটা ৩ ধরনের করা যায়। ওয়েবসাইটে করা যায়, ইউটিউবে করা যায়, ফেসবুকে করা যায়। তো ফেসবুকে আর ওয়েবসাইটে করা একটু কঠিন, ইউটিউবে করা একটু সহজ। তো আপনি ইউটিউবে অ্যাফিলিয়েট করাটাই আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। আর এটারে বলা হয় প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামকে বলা হয় যে আমি একবার গাছ লাগালাম, ওইখান থেকে প্রতিনিয়ত আমি ফল পাচ্ছি, আপনার ইনকাম ক্রিয়েট হচ্ছে। আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে আলোচনা করব, পুরো ডিটেলসে আলোচনা করব। আমি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছি। অ্যাফিলিয়েট মার্কেটিং ২ ধরনের হয়, একটা হলো প্রোডাক্ট, একটা হলো ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট আর ডিজিটাল প্রোডাক্টের মধ্যে পার্থক্য আছে। ডিজিটাল প্রোডাক্ট হলো আপনার সফটওয়্যারগুলো সেল করা, আর ফিজিক্যাল প্রোডাক্ট হলো আপনার যেগুলো আমরা প্রোডাক্ট কিনে থাকি, যেমন বিউটি প্রোডাক্ট, কসমেটিক্স, জুতা, এগুলা। তো আমি এবার দেখাবো কিভাবে করতে হয়, প্রসেসগুলো শিখাই দিব, কোন স্টেপে করলে আপনি খুব সহজে ইউটিউব মার্কেটিং করতে পারবেন, পাশাপাশি অ্যাফিলিয়েট করতে পারবেন। আমরা চাই যাদের হাতে টাইম থাকবে তারা যেন অ্যাফিলিয়েট মার্কেটিংটা খুব ভালোভাবে করে। এখানে যদি আপনি একটা প্ল্যান রাখেন যে আমি মাসে 30টা করে ভিডিও বানাতে পারবো উইথ এডিটিং সহকারে, 3 মাস যদি আপনি কাজ করেন, আপনি ইনশাল্লাহ এখান থেকে 100% আপনি অ্যাফিলিয়েট ইনকাম বের করতে পারবেন। আপনি 2 মাস কাজ করলে অ্যাফিলিয়েট ইনকাম বের হয়ে যায়। আমি প্রসেস দেখাই দিব, আপনি এখান থেকে ইনকাম বের করতে পারবেন। যদি আপনি ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও প্রপার ওয়েতে এসইও করা হয়, তাহলে আপনি করতে পারবেন। এই ছিল আমাদের এটা আর্ন করার সিস্টেমটা। ইউটিউব মার্কেটিং শিখেও মার্কেট প্লেসে আসলে কাজ করতে পারবেন। ইউটিউব মার্কেটিং এ দেখবেন অনেক কাজ পাওয়া যায়। এখন আমি কিছু একটা আপনাদেরকে উদাহরণস্বরূপ দেখাই। যেমন আমি যদি আগে প্রথমে আপনাদেরকে দেখাই যে ইউটিউবের পার্টনার প্রোগ্রামটা যদি দেখেন যে এটা 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 কেমন, যে আপনার ইউটিউবের মধ্যে যে অ্যাড আসে, এই অ্যাডগুলো আসে কেন? ইউটিউবের পার্টনার প্রোগ্রাম রান না হলে এই অ্যাডগুলো কখনো আসবে না, এটা এই জন্য আসে। তো আমি এটা যদি ওপেন করি, এই এটা Welcome to Proxy Chief. দেখেন Here you can find আমার সামনে একটা অ্যাড চলে আসছে, এটা ইউটিউব পার্টনার প্রোগ্রাম। তো ইউটিউব পার্টনার প্রোগ্রামগুলোতে ওই সামনে অ্যাডগুলো দেখা যায়, শো হয়। আবার আপনি দেখবেন যে অ্যাফিলিয়েট যদি দেখেন, অ্যাফিলিয়েটটা যদি আমি দেখি যে বেস্ট উইন্টার শুজ ফর ম্যান বা বেস্ট হোম কিচেন রেসিপিস বা 2026 আমি দিই, এটা ওটা দিলে আপনি দিতে পারবেন। দেখেন এখানে অনেকগুলো হোম কিচেনের পার্টস, এগুলো এগুলো অ্যাফিলিয়েট কিন্তু। আবার আমি এখানে দেখাই আপনাকে বেস্ট উইন্টার জ্যাকেটস বা উইন্টার শুজ ফর ম্যান অ্যামাজন। এগুলোর মজার ব্যাপার কি, আরেকজনের ভিডিও কপি করে আপনি কাজ করতে পারবেন, আপনাকে কেউ কিছু বলবে না। If you're thinking about picking up a pair of reliable winter boots with এই যে এখানে দেখেন প্রত্যেকটা লিঙ্ক অ্যাড করা আছে, দেখেন এই যে এখান থেকে কেউ যদি কেনাকাটা করে তাহলে আপনি একটা কমিশন পাবেন। এটারই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। কেউ ধরেন এই প্রোডাক্টটা পছন্দ করলো, তা আপনার ইউটিউব ভিডিও দেখে, তাই ইউটিউবে ভিডিও আছে, ভিডিও ভিউ হয়েছে 2797 ভিউ। দেখেন একবারে আপনার সাবস্ক্রাইব একবারে কম। আমি যেখানে যে ক্লিক করি, ওর প্রসেসটা দেখেন, ও শুধু 542টা ভিডিও আপলোড করছে এখানে। এক এক দিন এক এক প্রোডাক্ট নিয়ে সে আসে। সে চ্যানেলের নাম দিল র্যাঙ্ক অন টপ, নাম দিল। সে টপ 10 নিয়ে আসে আর কি, সব টপ ভিডিও নিয়ে আসে, টপ ভিডিও নিয়ে সে ভিডিও বানায়। এখন তো এআই দিয়েও তৈরি করা যায়। তো এই ভিডিও দিয়ে সে পুরো একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর জার্নি ক্রিয়েট করছে দেখেন, অ্যামাজনের মাধ্যমে। এখান থেকে কেউ যদি কোনো প্রোডাক্ট কিনে, তাহলে এখানে সে একটা কমিশন পাবে। আমি যদি এখানে অ্যাড টু কার্ট করি বা বাই নাও করি, তাহলে সে একটা কমিশন পাবে। আর এটারই বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। এটা খুব মজার, আপনারা বাসার মধ্যে চাইলে বসে বসে এটা করতে পারেন, মানে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনার করা যেতে পারে। তো সে এখান থেকে কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে। আচ্ছা, তারপরে এখানে আছে দেখতে পাচ্ছেন স্পন্সর কন্টেন্ট আলোচনা করছি। ইউটিউবের মার্কেটিং শিখে মার্কেট প্লেসে কাজ করা, এটাও খুব করা যায়। আপনি যদি ফাইবারে যান, এখানে যদি লেখেন যে ইউটিউব ভিডিও এসইও, যদি লেখেন, তাহলে আপনি এখান থেকে এই যে এখান থেকে আপনি এই যে এখান থেকে আপনি দেখতে পারবেন যে কারা কারা কাজ করতেছে। ইউটিউব ভিডিও এসইও কিন্তু দেখেন 51,000 মানুষ সার্ভিস দিচ্ছে।
যদি কোনো রকম আপনার এই একটা ব্যানার যদি উপরে র্যাঙ্ক করতে পারে, তাহলে আপনি এখান থেকে কিন্তু কাজ পেতে পারেন। এগুলা ভিডিও এসইও করে কিন্তু মানুষ কাজ করতেছে অনলাইনে। আর এগুলো হিউজ কাজ থাকে। আপনি যারা দেখবেন যারা উপরে আছে তাদের হিউজ কাজ আছে দেখেন। তারপর আসেন উপরে, পাশাপাশি আমরা উপর দিকে যাই। এখানে আমি যেটা দেখবো সেটা হলো, এখন আমরা ইউটিউব চ্যানেল কাজ করতে হলে কি কি লাগবে। প্রথমে নিজের একটি ইউটিউব চ্যানেল তৈরি করুন। ইউটিউবের চ্যানেলটি সকল তথ্য দিয়ে ভালোভাবে সেট আপ করুন। আপনার বিজনেসের টপিকের উপর ভিডিও কন্টেন্ট তৈরি করুন। আর ভিডিও কন্টেন্টগুলো এসইওর মাধ্যমে অপটিমাইজ করুন। ভিডিও কন্টেন্টগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করুন, আর গুগল এবং ইউটিউব বিজ্ঞাপন ব্যবহার করুন। আপনি যদি এগুলো করতে পারেন তাহলে একটা প্রপার ইউটিউবকে আপনি কাজ করতে পারবেন। কারণ আজকে আমাদের ক্লাস শুরু হবে এটা নিয়ে। একটা চ্যানেলের নাম দিতে হবে, কীভাবে চ্যানেলটাকে কাস্টমাইজেশন করা যায়, কীভাবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লোকেশন সেট আপ করা যায়, বিজনেস মেল সেট আপ করা যায়, প্রপার চ্যানেল এসইও করা যায়, সোশ্যাল মিডিয়া লিঙ্ক কীভাবে ক্রিয়েট করা যায়, চ্যানেল ভেরিফাই কীভাবে করা যায় প্রপারলি, আর ডিজাইন অ্যান্ড অ্যাট্রাকটিভ চ্যানেল আর্ট আর লগো। এটা আমরা আজকে দেখবো যে এটা কীভাবে আমরা শুরু করব। তো প্রথমেই বলতে রাখি, আমাদের প্রথমে যেতে হবে জিমেল দিয়ে আপনারা আগে লগ ইন করে নেবেন। তারপর আপনি ইউটিউবে যাবেন, youtube.com। তারপর এখানে আমরা ক্লিক করব। এখানে বলে রাখি, যাদের প্রথম আপনার চ্যানেল ক্রিয়েট করা হবে, যেমন আপনাদের যাদের এখন পর্যন্ত চ্যানেল ক্রিয়েট করা হয় নাই, তারা এখানে লিখতে পারবেন ক্রিয়েট এ চ্যানেল। তো আমার অলরেডি চ্যানেল ক্রিয়েট করা আছে, যার কারণে আমার লেখা আছে ভিউ ইউর চ্যানেল। আর এখানে দেখেন লেখা আছে সুইচ অ্যাকাউন্ট। আমি যতগুলো চ্যানেল ক্রিয়েট করছি এখানে সবগুলো দেখাচ্ছে। দেখেন আমার কতগুলো চ্যানেল ক্রিয়েট করা আছে, এখানে দেখেন অনেকগুলাই চ্যানেল ক্রিয়েট করা আছে। এখন আরেকটা বড় ব্যাপার কি, এখানে আপনি দেখতে পারবেন যে লেখা আছে নিচের দিকে দেখেন সেটিং লেখা আছে, যেখান থেকে যারা অলরেডি চ্যানেল ক্রিয়েট করে ফেলছেন, যদি আরো চ্যানেল ক্রিয়েট করতে, এই যে সেটিংয়ে ক্লিক করবেন, করার পর লেখা আছে দেখবেন যে অ্যাড ম্যানেজ ইউর চ্যানেল। এখান থেকে আপনার সকল চ্যানেলগুলো দেখা যাবে যে আপনার চ্যানেল কয়টা আপনি ক্রিয়েট করেছেন আর কয়টা অন্যান্য জায়গা থেকে আপনার অ্যাক্সেস নেওয়া। এই যে এখানে আমি যদি ক্রিয়েট করি ক্রিয়েট এ চ্যানেল, আমি এখন চ্যানেলের নাম দিব। আমাকে প্রথমে বলতেছে যে একটা চ্যানেলের নাম দেন। তো ফেসবুকের পেজে যেভাবে নাম ক্রিয়েট করেন, চ্যানেলের নাম সেম ওইভাবে ক্রিয়েট করবেন। আমি একটা ChatGPT-র কাছে যাই, যে একটা নাম নিয়ে নিই। আমি তো অন্যান্য লোকদেরকে শু নিয়ে দেখাচ্ছি, ক্লথ নিয়ে দেখাচ্ছি। আমি আপনাদেরকে আজকে প্ল্যান করতেছি যে আমরা টপ 10 ভিডিও নিয়ে আলোচনা করব, যে ভিডিওগুলোর মধ্যে আমরা অ্যাফিলিয়েট যেন করতে পারি, পাশাপাশি ইউটিউব মনিটাইজেশন আমরা ইনকাম যেন করতে পারি। ওইরকমভাবে একটা ইউটিউব চ্যানেল আমি ক্রিয়েট করতেছি। তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হলো ইউটিউবে যাব, এবারে বলবো যে সাজেস্ট মি 10 আমাদের ইউটিউব চ্যানেল নেম ফর অ্যামাজন। আমরা বলতে পারি এটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে পারি। অ্যাফিলিয়েট মার্কেটিং। আমরা এখন কোন প্রোডাক্টের উপর করবো? অ্যাবাউট। আমরা অল প্রোডাক্ট বলতে পারি, যে হোম কিচেন। আমরা হোম কিচেন নিয়ে শুরু করি। হোম কিচেন যত প্রোডাক্ট আছে, যেমন ব্লেন্ডার থেকে শুরু করে হাবিজাবি যত কিছু সব কিছু আমরা শুরু করতে পারি, বা এগুলো দিয়ে শুরু করি। হোম কিচেন নিয়ে শুরু করি। হোম কিচেন প্রোডাক্ট। টপ 10। দেখেন আমাকে কিছু নাম দিবে। দেখেন আমি এখান থেকে এখন যে কোনো কিচেন এসেনশিয়াল হাব এটা নিতে পারি। এটা খুব নামটা সুন্দর। স্মার্ট হোম কিচেন এটা নিতে পারি। টপ রেটেড হোম কিচেন নিতে পারি। তো এখান থেকে ধরনের একটা নাম আমি নিয়ে নিলাম। ধরুন প্রথমে নিলাম টপ 10 কিচেন পিক্স, এটা অ্যাড করতে পারি, বা 2 নম্বরে নিতে পারি। নিয়ে নিলাম, কপি করে এখানে আমি অ্যাড করে দেবো। হ্যান্ডেল নেমকে বলা হয় ইউজার নেম, যে এই সেম ইউজার নেমটা আমার কাছে আছে কিনা। ওরা বলতেছে যে এই ইউজার নেমটা সেম আমার কাছে নাই, এটা ওরা দিতে পারবে না।
এটা অলরেডি কেউ নিয়ে নিয়েছে। এটার সাথে আমাকে এখন কিছু একটা অ্যাড করতে হবে। কিছু একটা অ্যাড না করতে পারলে আমি কিন্তু এটা অ্যাড করতে পারবো না। এটা আপনি ফেসবুকে ইউজার নেমের মতো বলতে পারেন। তবে এখানে লেখেন যে টপ 10 কিচেন হাব দিতে পারেন। টপ 10 কিচেন এসেনশিয়াল হাব দিয়ে দিলাম, শেষ। দিয়ে যে ক্রিয়েট চ্যানেল, আমি ইমেজ অ্যাড করবো পরে, এগুলো আসতেছি। ক্রিয়েট চ্যানেলে চাপ দিব, আমার চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এই চ্যানেলের জন্য আমাকে আসলে কি করতে হবে? এই চ্যানেলের জন্য আমি যেটা করব, এই যে কিচেন এসেনশিয়াল হাব, এখানে যাব। আমার কোনো সাবস্ক্রাইবার নাই, কিছু নাই, পুরো একটা নতুন চ্যানেল। আর এই চ্যানেলটাকে পুরোভাবে কাস্টমাইজেশন করবে, যে কাস্টমাইজ চ্যানেল। তো কাস্টমাইজ করতে গেলে কি কি লাগবে সেটা আমাদের দেখতে হবে। কন্টিনিউ যাব, এখানে লেখা আছে ড্যাশবোর্ড। আমরা এখানে যাবো না, আমরা এখান থেকে শুরু করব চ্যানেল কাস্টমাইজেশন। এখানে লেখা আছে ব্যানার। তো ব্যানার আমরা তো জানি ক্যানভা আছে, আমাদের ক্যানভা দিয়ে আমরা ব্যানার ক্রিয়েট করতে পারি। আপনি যদি এখানে ক্রিয়েটে যান, আপনারা যাবেন কাস্টম সাইজ, এখানে নাম দেন, ব্যানার কত সাইজ নেবেন, 2048 1152, 2048 1152 করে দেন। দিয়ে আপনি এখানে দেন ক্রিয়েট নিউ ডিজাইন। তারপরে আপনি যেটা করতে পারেন, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমি যে একটা অন্য চ্যানেল দেখাই যে সিস্টেমটা আসলে কেমন হয় বা কেমন রাখা দরকার ব্যানারগুলা। কারণ ব্যানারগুলা 3 ধরনের হয়, টিভির জন্য হয়, কম্পিউটারের জন্য হয় মানে ডেস্কটপের জন্য, আর হলো মোবাইলের জন্য। আমি দেখি যে যমুনা টিভি তারা কিভাবে ব্যানার ক্রিয়েট করেছে আমরা যদি দেখতে পাই। আমি যেখানে যাই, যমুনা টিভিতে যাই, এখানে দেখেন লেখা আছে যে এই যে দেখেন এই জায়গাটার মধ্যে, এতটুকু জায়গার মধ্যে মূলত কাজটা করতে হবে আমাদেরকে। এই যে এতটুকু জায়গার মধ্যে, কারণ মানুষের মোবাইল ভিউ হলো এতটুকু অনলি, আর এতটুকু জায়গা হলো ডেস্কটপ, আর এতটুকু জায়গা হলো আপনার টিভি। তো আমি যদি এখন ডিজাইনটা ডেস্কটপের অনুযায়ী করি তাহলে তো পুরাটা জোরে করতেছি, এটা আমার রং, এটা করা যাবে না। আর যদি আমি এটা ডেস্কটপের জন্য করি সেটাও আমাদের রং, কারণ অধিকাংশ 80% লোকরাই ব্যবহার করে হলো মোবাইল। তো মোবাইলের যেন সাইজ হয় ওরকম ভাবে আপনাকে ক্রিয়েট করতে হবে। হয়তোবা ডিজাইনের এই প্যাটার্নগুলা বাইরে থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু মূল বিষয়বস্তু এই যে লেখাটা, এই যে দেখেন ওরা এমন ভাবে লেখাটা সেট করছে, ওরা জানে এই জায়গাটার মধ্যে মোবাইলে আবার শো করবে, এই জন্য মোবাইল অনুযায়ী ওরা নামটা এই পাশে রাখছে। মানে আমরা কি করতে হবে, এরকম করে একটা ব্যানার ক্রিয়েট করতে হবে। তো এখানে নাম দিব আমাদের হোম কিচেন, দেখি হোম কিচেনে কিছু পাই কিনা। এই যে হোম কিচেনের হাবি জাবি সব চলে আসছে, হোম কিচেন। তো হোম কিচেন থেকে আমি ধরেন একটা এখানে চাপ দিলাম, এই যে হোম কিচেন অ্যাড হয়ে গেছে। তো চেষ্টা করবেন আপনার এই লেখাটা এই মাঝখানে নিয়ে আসার জন্য। আমি দেখি যে এরকম কোনো লেখা আছে কিনা, হোম কিচেন কভার ফটো দিয়ে আসে কিনা, মাঝখানে ভালো হোম কিচেনের কোনো কিছু দেখা যায় কিনা দেখি। হোম কিচেনের ভালো আসলে ক্যানভাতে ছবি নেই, কাস্টম ভাবে বানাইতে হবে। তো আপনারা একটু কাস্টম ভাবে বানাই নিয়েন, আমি আর বানাচ্ছি না। আপনারা কি করবেন, লেখাটা যেন এইখানে থাকে, এই জায়গা মাঝখানে থাকে। এটা এই ইমেজগুলো সমস্যা নেই, এই ইমেজগুলো আপনারা এই পাশে দেন, কোনো অসুবিধা নেই। দেখি ফ্লিপ করে এটা সরানো যায় কিনা। এই যে এই লেখাগুলো এখন রাখতে হবে, ঠিক আছে। এই যে এইগুলো থাকতে হবে, নাহলে কেটে যাবে। আচ্ছা, আপনারা এখানে অ্যাড করে দিন। তা আমি অ্যাড করলাম না, আপনারা এই দুটোর মধ্যে অ্যাড করবেন যারা কেটে না চায়, দেখবেন। আমরা এটা শেয়ার করলাম, দিয়ে আমরা দিব ডাউনলোড। এটা পিএনজি থাকুক, জেপিজি করার দরকার নাই, এটা ডাউনলোড দিবেন। দিয়ে আপনি এই জায়গায় লেখা আছে আপলোড, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এই জায়গায় দেখতে পারবেন যে হোম কিচেন, এই যে চাপ দিলাম ওপেন। দেখেন বলতেছে যে, বললাম না আমি কি বলছি যে কেটে যাবে, এমন ভাবে করতে হবে। দেখেন ট্যাক্সটাকে আর ওই পাশে আনতে হবে। এই পাশে দেখেন যদি বলতেছে তুমি ডেস্কটপের জন্য এতটুকু কাজ করবে, টিভির জন্য পুরাটাই আসবে,
ভিউ অল ডিভাইস দিলে এতটুকু আসবে, ভিউ জাস্ট আমাদের ডিভাইসটা আসবে মোবাইল দিলে। আর আমি যদি পুরোটা দিই তাহলে পুরোটা আসবে, যে পুরোটা টিভিটার জন্য পুরোটা আসবে। তো টিভিতে কজন দেখবে আপনার এই চ্যানেলের নামটা, এই থাম্বনেলটা, সরি ব্যানারটা? তো অবশ্যই সবাই মোবাইল দিয়ে দেখবে। তো এই জন্য এটা অনুযায়ী সাজাবেন, মানে এই সাইজ অনুযায়ী আপনারা সাজাবেন, দিয়ে ডান দিবেন। তারপর আপনারা যেটা করবেন, এখানে একটা পিকচার অ্যাড করবেন, মানে যেটাকে বলা হয় লগো। এটা অ্যাড করতে গেলে যেটা করবেন, এখানে আমি ওটা কল আসছে। তারপর হলো ব্যাপারটা কি, যে আমাদের একটা লোগো বানাইতে হবে। লোগো বানাইতে গেলে যেটা করবেন আপনারা, এখানে ক্রিয়েটে যান। আচ্ছা, ক্রিয়েট দেওয়া লাগবে না, একটা কাজ করেন আপনারা, এখানে উপরে লিখলেও হবে। উপরে একটা অপশন আছে না, যে লোগো বানানোর জন্য আমাদের এখানে একটা অপশন আছে না, যে ফেসবুক ফর ইউ, এখানে লেখেন ইউটিউব লোগো, এই যে ইউটিউব চ্যানেল লোগো, এই যে এখানে ক্লিক করেন। এই জায়গায় আমাদের এই লোগোটা অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য যেটা করবেন আপনারা, এখানে, তো আমি এখানে লিখবো হোম কিচেন। হোম কিচেন আছে না দেখি, এখন তো এআই দিয়ে বানানো যায়, এআই দিয়ে বানাই ফেলবেন। হোম কিচেন দিয়ে এখানে অনেকগুলো আছে, বা হোম গ্যাজেট দিতে পারেন। তো হোম কিচেনের ভালো আছে, ধরেন এটাই দিয়ে দিই, বা এটা দিয়ে দিই, এই যেটা দিয়ে দিই, এটা অ্যাড করে দিলাম। নাম দিয়ে দিলাম, ধরেন এক্সাম্পল একটু ইয়ে করে দিটা, নামটা কি ছিল আমাদের? নামটা ছিল কিচেন এসেনশিয়াল। কিচেন এসেনশিয়াল সাব অ্যাড করে দিলাম, শেষ, আর লাগবে না। দিয়ে আমি এটাকে জাস্ট শেয়ার, তারপরে এটা আমি দিব ডাউনলোড, এটা দিব পিএনজি, এটা দিব ডাউনলোড। এখন কি করব, জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলটাতে যাব, আপলোড, যে ওপেন, শেষ। তাহলে আমাদের ইমেজটাও শেষ, অ্যাড করা শেষ। তাহলে এখন বলা হচ্ছে যে এটা হলো ব্যানার, আর এটা হলো পিকচার, আর এটা হলো নাম। যদি আমি চাই নামটাকে চেঞ্জ করতে, আমি চাইলে এখন চেঞ্জ করতে পারবো। আর যদি চেঞ্জ করতে না চান, তাহলে যে আছে এমন রেখে দেন। আর হ্যান্ডেলকে তো আমি বললাম, এটাকে বলা হয় ইউজার নেম। তো ইউজার নেম তো আমি চাইলে আবার চেঞ্জ করতে পারবো আমার মতো করে, কোনো অসুবিধা নেই। আর পাশাপাশি ডিসক্রিপশনটা আমি অ্যাড করতে পারি। যেমন ধরেন আমরা আমাদের কোম্পানি সম্পর্কে আমরা একটা সুন্দর ডিসক্রিপশন অ্যাড করে দিব এখানে, ঠিক আছে? তো এখানে আপনি ডিসক্রিপশন অ্যাড করে নেবেন। আমি যদি একটু ইয়াতে যাই, ওকে বলি প্রোভাইড মি উইথিন, আমাদের বেশি বড় লেখা দরকার নাই। এখানে দেখেন বলছে যে 1000 ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। তো এত বড় তো আর কেউ ডিসক্রিপশন পড়বে না, আপনি একটু কমাই দেন, আপনি এখানে 500 ক্যারেক্টার দিলেও হবে, ক্যারেক্টার্স। অ্যাবাউট হোম কিচেন, চ্যানেল নেম ইজ, আমার চ্যানেল নামটা কি নিচ্ছি, আমার চ্যানেলটার নাম নিচ্ছি কিচেন এসেনশিয়াল হাব। আচ্ছা, আমরা কি শো করব? আমরা এখানে শো করবো টপ 10 ভিডিওগুলো, ঠিক আছে? আই উইল শো টপ 10 ভিডিও। তারপরে এখানে আমরা অ্যাড করব, আমরা কি কি শো করব, টপ 10 ভিডিও শো করব। তারপরে এখানে আমরা দিতে পারি রিভিউ, কিচেন রিভিউ, হোম গ্যাজেট রিভিউ, আমরা এখানে করতে পারি গ্যাজেট রিভিউ। তারপরে এখানে দিতে পারি হোম কিচেন রিভিউ, ভিডিও রিভিউ, ঠিক আছে? হোম কিচেন রিভিউ, হোম কিচেন প্রোডাক্ট। এখন আমি একদম দিব, সে আমাকে দেখেন সুন্দর করে, জাস্ট ওকে আমি বলে দিছি, সে দেখেন ফ্রেন্ডলি আমাকে একটা সুন্দর করে সে দেখেছে, দেখেন টপ 10 হোম কিচেন প্রোডাক্টস দ্য স্মার্ট। আচ্ছা, ওকে, আমরা এখানে এটা নিয়ে কপি করে নিয়ে
আমি এটা অ্যাড করে দিলাম, বেশি অ্যাড করলাম না। তো আপনারা সুন্দর করে অ্যাড করে নেবেন। এখানে এটা বাংলা করা দরকার নাই। আমাদের যেমন ধরেন ফেসবুকে বাংলা করা ছিল। কারণ হলো কেন? ফেসবুকটা তো আমরা আমাদের দেশীয়র জন্য কাজ করতেছি। আর হোম কিচেনটা তো আমরা দেশীয়ভাবে কাজ করতেছি না। এটা ওয়ার্লড ওয়াইড কাজ করতেছি। মানে ইউএস এর লোকরাও যেন কিনতে পারে, ইউকে এর লোকরাও যেন কিনতে পারে। তো এটা শুধু বাংলাদেশের জন্য ফোকাস করতেছে না। যদি এমন হয় যে আপনার বিজনেসটা দারাজের মতো, যে দারাজ শুধু বাংলাদেশের প্রোডাক্ট সেল করে, তাহলে ডেসক্রিপশন আপনি বাংলায় রাখবেন। মানে প্রোডাক্ট যদি বাংলাদেশে সেল করেন, কোনো অ্যাফিলিয়েট না, তাহলে আপনি এগুলো বাংলায় রাখবেন। আর যদি মনে করেন না আমার প্রোডাক্ট ইউএস এর লোকরাও কিনতে পারে, কানাডাও কিনতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আমার এটা শেষ, আমার এটা কিছু করতে হবে না। এখানে অল ল্যাঙ্গুয়েজ যেটা করবেন কি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা হলো ট্রান্সলেশন। যেমন ধরেন অরিজিনাল ল্যাঙ্গুয়েজ, আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা এখন বর্তমানে ইংলিশ আছে, আর আপনি প্ল্যান করলেন ইংলিশ থেকে যেন এটা বাংলা হয়ে যায় আমার ল্যাঙ্গুয়েজটা। যেমন ধরেন একটা চিন্তা করলেন কোনো একটা লোকের ইউটিউব চ্যানেলের সেটিংটা হলো বাংলাতে, বা কোনো একটা ইউটিউব চ্যানেলের লোকের ইউটিউব সেটিংটা হলো আরবিতে। এখন ধরেন সে আপনার চ্যানেলটা দেখতে গেল, সেই চ্যানেলের নাম দেখলো ইংলিশে, ডেসক্রিপশন দেখলো ইংলিশে। তো আপনি প্ল্যান করলেন আমি ট্রান্সলেট করে ফেলবো আমার ডেসক্রিপশনের নামটা আর চ্যানেলের নামটা। যে দেশে যে দেশ থেকে এটা অন হবে, যেই ভাষাতে এটা অন হবে, ওই ভাষা নাম অনুযায়ী চ্যানেলের নামটা আসবে আর ডেসক্রিপশনটা আসবে। ওই পারপাসে যদি আপনি সেট করতে চান তাহলে এখানে ট্রান্সলেশন দিবেন, দিয়ে এটা আপনি বাংলা করতে পারেন। এটা আপনি বাংলা অ্যাড করে দিবেন, বাংলা নাম যেটা আছে আমি এখানে দিলাম। এই দেখেন এখন বাংলা ল্যাঙ্গুয়েজটা আমি এখানে কপি করে এখানে পেস্ট করে দিলাম, এখানে অ্যাড করে দিলাম। আর আমি সেম ভাবে এটারও সেম, এটারও বাংলা করে দেখেন এই নামটা আমি কপি করে এখানে অ্যাড করে দিলাম, শেষ হয়ে গেল। এখন কেউ যদি তার ইউটিউব চ্যানেলের সেটিং যদি বাংলা করা থাকে তাহলে সে এই নামটা এই বাংলাতেই পড়তে পারবে, জানিয়ে দিলাম। এটাকে বলা হয় ট্রান্সলেশন ফর চ্যানেল নেম অ্যান্ড ডিসক্রিপশন। ওকে, এটা হলো চ্যানেল ইউআরএল। আমাদের যে চ্যানেল ইউআরএলটা আছে এটা আমি চাইলে কাস্টম বানাতে পারি। তো কাস্টম তো আমরা বানিয়েছিলাম, যেমন ধরুন এটা কাস্টম নিজের মতো করে আমি ক্রিয়েট করছি ইউজার নেমটা, আর এটা হলো ডিফল্ট, মানে অটোমেটিক প্রত্যেকটা চ্যানেলেই থাকে। আর লিঙ্ক বলতে বোঝাচ্ছে যেমন ধরেন আমি যে যমুনাতে যাই, এখানে মোড়ে যদি ক্লিক করি, এখানে দেখার অপশন আছে এই যে লিঙ্কস, কতগুলো অপশন। তো এই লিঙ্কগুলোতে গিয়ে গিয়ে আপনি চাচ্ছেন যে আমার প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, টুইটার, হ্যাঁ হোয়াটসঅ্যাপ, এগুলি অ্যাড করা আছে। তাহলে আপনি কি করবেন, এখানে জাস্ট ক্লিক করে দিয়ে এই যে ইমেল অ্যাড্রেসে ক্লিক করে দিয়ে, সরি এই যে অ্যাড লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনি লিখে দিবেন আপনার ফেসবুক আছে কোনটা, ফেসবুকটা অ্যাড করবেন আর ফেসবুকের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। ধরেন আপনার ফেসবুকটা আছে, আপনি facebook.com করেছেন, একটা পেজ করেছেন এই নামে, তো আপনি পেজটা অ্যাড করে দিবেন। তো পেজের ইউজার নাম ধরেন এক্সাম্পল, মানে পেজের ইউজার নামটা ধরেন আপনি এই নামে করা, তো এটা আপনি এখানে অ্যাড করবেন। আবার ধরেন অ্যাড লিঙ্ক দিলেন আপনার টিকটকটাও সেম এই নামে করা, তাহলে আপনার টিকটকটা সহকারে অ্যাড হয়ে যাবে। যদি আপনার হোয়াটসঅ্যাপ থাকে আপনার হোয়াটসঅ্যাপ আপনি অ্যাড করতে পারেন। বা না ভুল আছে নাকি, .com। এখন আসলে এখানে অ্যাড লিঙ্ক দিলে এখানে দেখেন আপনার আছে হোয়াটসঅ্যাপ দিতে পারেন, হোয়াটসঅ্যাপে লিঙ্ক অ্যাড করতে পারেন, না আপনি নিজে এখানে লিখে নিজের মতো করে অ্যাড করতে পারেন, অসুবিধা নেই। তো বাইরের দেশে কাজ করতে গেলে ফেসবুক আপনি কি কি অ্যাড করবেন আমি বলে দিই। ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, এই তিনটা অ্যাড করলে হবে, আর হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দিবেন, 4টা অ্যাড করে দিবেন, তাহলে আপনার জন্য মানুষ আপনাকে খুঁজে পাবে। তারপর আছে কন্ট্যাক্ট ইনফো। কন্ট্যাক্ট ইনফো হবে আপনার, মনে রাখবেন আপনার যে জিমেলটা আছে, যেমন আপনি যেই চ্যানেলটা খুলেছেন যে জিমেল দিয়ে, ওই জিমেলটা দিবেন না, আপনি দিবেন অল্টারনেটিভ আরেকটা জিমেল দিবেন, না হলে হ্যাকাররা আপনার যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টে হ্যাক করে ফেলতে পারে, ঠিক আছে?
এই ধরনের কিন্তু অনেক প্রবলেম আপনি পড়তে পারেন। কে আছে অনলাইনে? আপনার ৩ জন আছেন? বের হয়ে গেছে কে? যেমন আপনার অনেক সময় এমন হইতে পারে যে আপনারা একটা ইউটিউব চ্যানেল খুললেন। এখন আপনার জিমেইলটা আপনি এখানে এড করে দিয়েছেন। মানে এই ইউটিউব চ্যানেলটা এই ইমেইল দিয়ে অপারেট করা হয়। তো এটা যদি কোনো হ্যাকার জানতে পারে তাহলে ওই হ্যাকাররা আপনার ইমেইলটাকে হ্যাক করে ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস নিয়ে নিবে। এখন এজন্য অল্টারনেটিভ একটা মেইল দিয়ে রাখবেন। তা আমি জিমেইল আমি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করেছি ওই জিমেইল দিলাম না, অন্য একটা মেইল আমি এখানে এড করে দিচ্ছি। তারপরে ভিডিও ওয়াটারমার্ক এখানে আপলোডে চাপ দিয়ে এখানে আপনার এই যে লোগোটা এখানে এড করে দিবেন। এটা মানে কি বোঝাচ্ছে জানেন? এটা হলো আপনারা হয়তোবা অনেকে দেখছেন, আমি জানি না দেখছেন কিনা। এই ভিডিওর মধ্যে আমি যাই। এখানে দেখেন, আমি ক্লিক করি। দেখেন, এখানে একটা ভিডিও আইকন থাকে। এই দেখেন এইখানে। এই যে এটাই হলো ভিডিও ওয়াটারমার্ক। মানে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আপনার এটা শো করা থাকবে। তো এটা যদি করতে চান তাহলে আপনি কি করবেন? আপনার ভিডিওর আইকনটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তাইলে হবে। আর এখন এটা বলতেছে যে তুমি কি ১ম শেষে দিবা? নাকি কোনো ভিডিওর মাঝখানে দিবা? নাকি তোমার এটা ১ম থেকে শুরু হবে? তাহলে আমি এটা দিব ১ম থেকে যেটা আসে আমি এটা এড করে দিব। দিয়ে আমার কাজ শেষ। আমি যা করছি এখানে সব দেখলাম ঠিক আছে। তারপরে আমি এখানে লেখা আছে হোম ট্যাব, এখানে যাব। হোম ট্যাবটা হলো কি? যেমন ধরেন আমি যদি আমার চ্যানেলে যাই, এই পাশে দেখেন একটা অপশন আছে। আপনি দেখেন হোম, ভিডিও, শর্ট, লাইভ, পডকাস্ট, প্লেলিস্ট, পোস্ট। এইটা আপনাকে বলতেছে যে তুমি এখানে কি রাখবা। তা আপনি নিজের মতো করে সাজায় রাখতে পারেন যে কি করবেন। এটাকে আপনি অন করলেন হোম ট্যাবটাকে। আপনি বললেন না ফর ইউটা উপরে থাকবে না, ভিডিওটা উপরে থাকবে। আপনি উপরে এড করতে পারেন। না ভিডিওটা নিচে থাকবে, ফর ইউ থাকবে। শর্ট ভিডিও, তারপরে লাইভ করে এখানে থাকবে না। আমার এখানে প্লে লিস্টটা উপরে থাকবে। তারপরে এখানে আমার পোস্টগুলো উপরে থাকবে। কোলাবরেশন আমার দরকার নাই, আমি কেটে দিচ্ছি। যদি মনে করেন স্যার আমি আরো এড করতে চাই, এই যে আমি ক্রিয়েট দিলেন। আর আপনি এখানে এড করে দিলেন। যেমন ধরেন লাইভ নাও, কোলাবরেশন, পপুলার ভিডিওটা সবার উপরে থাকবে। এখন আসেন এখানে একটা মজার ব্যাপার হলো চ্যানেল ট্রেলার নামে একটা অপশন আছে, চ্যানেল ট্রেলার। এখন এটা মানে কি? এটা মানে হলো আমি যদি আমার ভিডিওতে যাই, দেখেন আমি দেখাই আপনাকে। আমি কিন্তু ওর সাবস্ক্রাইবার না, দেখেন ওর চ্যানেলে ঢুকলাম ভিতরে। ঢোকার পর দেখেন এখানে নিচের দিকে দেখেন একটা অপশন আছে নিচের দিকে। দেখেন খেয়াল করে নিচে দিয়ে একটা অপশন দেখেন। এই যেটা এখানে একটা দেখেন ভিডিও আসছে, দেখেন এখানে একটা ভিডিও আসছে। এই ভিডিওটা যারা সাবস্ক্রাইবার না তারা দেখতে পারে এই ভিডিওটা। এগুলোকে ট্রেলার ভিডিও বলা হয়। আমি যখন আবার সাবস্ক্রাইবারটা অন করে দিলাম, একটা রিফ্রেশ দিয়ে দেখবেন এই ভিডিওটা আর পাবেন না, চলে গেছে। আসতে স্যার যাচ্ছে কি? কিছু বলবেন নাকি? আসতে স্যার যাচ্ছে কি? এখন দেখেন তো, এই দেখেন এই ভিডিওটা এখন নাই। কারণ তখন আমি সাবস্ক্রাইবার ছিলাম বলে আমাকে অন্য একটা ভিডিও দেখিয়েছে। আর এখন আমি সাবস্ক্রাইবার নাই, আমাকে দেখাচ্ছে অন্য একটা ভিডিও। তো আসলে এটাই নিয়ম, এটাকে বলে ট্রেলার ভিডিও। মানে দুইজন লোকদেরকে দুই রকম সে ভিডিও দেখায়। একজনকে দেখাচ্ছে সে সাবস্ক্রাইবার করেছে ওই অনুযায়ী ভিডিও দেখাচ্ছে। আর একজন সে সাবস্ক্রাইব করেনি, তাকে ওই অনুযায়ী ভিডিও দেখাচ্ছে। এটারই বলা হয় আপনার ট্রেলার ভিডিও। তা আমিও চাই যে ট্রেলার ভিডিও অ্যাড করতে। না আমাদের কোনো ভিডিও নাই, তা আমি এই ভিডিও অ্যাড করবো কিভাবে? তো এখানে দুইটা ভিডিও অ্যাড করতে হয়। যারা সাবস্ক্রাইব করছে তাদের জন্য একটা ভিডিও দেখাইতে হয়, আর যারা সাবস্ক্রাইব করে তাদের জন্য আরেকটা ভিডিও দেখাইতে হয়। তো এখানে দুই ধরনের লোকদেরই ভিডিও দেখাইতে হয়।
তারপর আসেন আমরা এখানে যেটা করব শেষ, আমাদের এতটুকু পর্যন্ত শেষ। যা যা করছি এটা সেভ করে ফেলেন, পাবলিশ করে ফেলেন। একটু ওয়েট করেন। আচ্ছা এখন আমি দেখি আমার চ্যানেলটাকে ভিউ করি, দেখি কেমন আসতেছে। রিফ্রেশ করি। এই যে দেখেন এখন আসছে, দেখেন দেখেন চ্যানেল সবকিছু এখানে শো করতেছে আমাদের। তাহলে এটা গেল একটা সিস্টেম। হ্যাঁ, এটা আমরা কেটে দিই। এগুলা বুঝতে পারছেন আপনারা? যা দেখালাম আমরা বুঝতে পারছেন সবাই? আচ্ছা এবার আসেন, এখন আমি যেটা দেখাবো সেটা হলো সেটিং কিছু করবো। আমাদের ইউটিউব চ্যানেলে কিছু সেটিং করতে হবে। এই যে এখানে লেখা আছে সেটিংস, এখানে ক্লিক করবেন। সেটিং ক্লিক করলে এখানে কি কি অপশন আছে, যেমন জেনারেল, ইউএসডি, ইউএস ডলার, এটা অ্যাড করে দিবেন। কারণ আপনার যে ডলারগুলো আসবে এগুলো ইউএসডিতে আসবে। তারপরে আপনি চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখানে কান্ট্রি আছে, কান্ট্রি আপনি বাংলাদেশ করে দিবেন। আর এখানে আপনার লেখা আছে কিওয়ার্ড। কিওয়ার্ডকে বলা হয় যে আমার যে চ্যানেলটা তৈরি করতেছি ওই চ্যানেলে কিছু কিওয়ার্ড অ্যাড করতে হবে। যেমন একটু জিনিস আমি বুঝাই বলি, যেমন ধরুন ইউটিউবে যাবেন, এখানে আপনি লিখলেন যেমন ধরেন 5 ক্রাফট মিনিট, এন্টার করলাম। দেখেন আমি তো উল্টা করে লিখছি ইচ্ছা করে, ইউটিউব কিন্তু ধরতে পারছে আমার চ্যানেল নাম তো 5 ক্রাফট মিনিট না, 5 মিনিট ক্রাফট। তাও ইউটিউব ধরতে পারছে। মানে আপনার চ্যানেল নামটাকে অনেকে বলে না যে স্যার আমার চ্যানেল নাম সার্চ করলে পাওয়া যায় না, এই কারণে পাওয়া যায় না। আপনার চ্যানেল নামগুলোকে চ্যানেল ট্যাগের মধ্যে অ্যাড করতে হবে। যেমন আপনি নাম দিলেন রাফসান দা ছোট ভাই। এখন কারো ধরেন রাফসান নামটা মনে আছে, ছোট ভাই কথাটা মনে নাই, সে রাফসান লিখছে, তার তার সামনে তার ভিডিও চলে আসছে। তার ছোট ভাই কথাটা মনে আছে, সে ছোট ভাই লিখে সার্চ করছে, তাহলে ওই ভিডিও চলে আসছে। তো এটার জন্য আপনার চ্যানেল নামটাকে অনেকবার ঘুরাইতে হবে। যেমন আমাদের চ্যানেল নাম হলো কিচেন, কি নাম যেন একটা ছিল আমাদের নামটা, যেমন দেখে আসি, কেটে দিই। আমরা আমাদের নামটা নিই, এই যে কিচেন এসেনশিয়াল হাব। সেটিং এ যাব, তারপরে চ্যানেলে যাব, এটা বাংলাদেশ দিব। মানে এটা আগে পুরোটা কিওয়ার্ডটা অ্যাড করবেন, একটা গেল। তারপর এটাকে ঘুরাবেন, যেমন ধরেন ঘাপ কিচেন, কিচেন এসেনশিয়াল, ঠিক আছে। আবার কমা দিবেন, সেট হয়ে গেল। আবার আছেন ধরেন এসেনশিয়াল কিচেন হাব, হইতে পারে। কমা, শেষ হতে পারে, শেষ, তিনটা হয়ে গেল। তিনবার এটাকে ঘুরালাম। তারপরে এখানে রিলেভেন্ট, মানে আপনি কি কি নিয়ে আসলে এখানে কাজ করবেন, তাহলে আমি ওরে এই রিলেভেন্ট ট্যাগগুলো আমি এখানে অ্যাড করবো। দেখি আমি চ্যাটজিপিটি থেকে ভালো রিলেভেন্ট কিওয়ার্ড নিতে পারি কিনা।
স্যার নাম কি? কিচেন এসেনশিয়াল হাব, হোম কিচেন আইটেমস, গ্যাজেট উইথ টপ 10 প্রোডাক্ট। ঠিক আছে, আমি ওরা বললাম। এখন সে দেখেন এই ধরনের ট্যাগ আমাকে তৈরি করে দিবে। দেখেন সে কতবার আমাকে, দেখেন এটা দেখছেন, সুন্দর করে সে ঘুরিয়ে আমাকে তৈরি করে দিচ্ছে, দেখছেন? এই যে কিচেন গ্যাজেট, কিচেন টুলস, প্রোডাক্ট, হোম কিচেন আইটেম, হোম কিচেন অ্যাক্সেসরিজ, মডার্ন হোম কিচেন গ্যাজেট, স্মার্ট কিচেন, এখানে আরো আছে, টপ 10 দিয়েও সে আমাকে অ্যাড করে দিছে। তো এইগুলা আমি সব কপি করব, এগুলা এখানে কপি করব, এটা কপি করব, কপি করে আবার এগুলো কপি করব। এই ধরনের টপ 10 কিওয়ার্ড গুলো আমার দরকার, এগুলো কপি করব, এগুলো আমার লাগবে, এই ধরনের প্রোডাক্টের কিওয়ার্ড গুলো লাগবে আমার এগুলো কপি করব। তারপর আমি এগুলো কপি করব, এই কিওয়ার্ড গুলো আমাদের খুব, এগুলো বাইং কিওয়ার্ড, মানে বায়াররা যে ইন্টারনেট লিখে সার্চ করে, এগুলো লিখে সার্চ করে, এগুলো কপি করব। তারপর আমি আরো যদি যাই, এগুলো কপি করব, এগুলো হলো কন্টেন্ট স্টাইল ট্যাগ, আমি এটাও কপি করব। কপি করে বলবো যে প্রোভাইড মি উইথ কমা, আর আমাকে দেখেন কমা সহকারে দিবে, দেখেন সবগুলো কমা সহকারে দিল, কপি করে যতগুলো ভিডিও আছে আমাকে কমা করে দিল, দেওয়ার পর আমি এখন সবগুলা, এখানে লেখা আছে 500 ক্যারেক্টার, এই বেশি ব্যবহার করা যাবে না, যে পেস্ট এখানে বড় হয়ে গেছে, অনেক হয়ে যাবে, কারণ 826টা চলে গেছে। তো এখান থেকে অনেক কিওয়ার্ড আমার প্রয়োজন হবে না। তো আমি এই কিওয়ার্ডগুলা একটু দেখবো যে অন্যান্যরা এই কিওয়ার্ডটা কিভাবে লিখে সার্চ করতেছে, বা এই কিওয়ার্ডটা কিভাবে ব্যবহার করতেছে, আমরা এটা দেখবো যে এই কিওয়ার্ডটা আমি আসলে আমার চ্যানেলের মধ্যে, মনে রাখবেন চ্যানেলের মধ্যে আবার এই ধরনের কিওয়ার্ড ব্যবহার করা যাবে না, যেমন ধরেন রিলেভেন্ট হতে হবে, যে যেমন এরকম স্পেসিফিক করা যাবে না, যেমন ধরেন আমি যদি বলি যে ব্লেন্ডার, হ্যাঁ জুস বার, এরকম অ্যাড করা যাবে না, কারণ আমি নট অনলি তো ব্লেন্ডার আর জুস জুস বার নিয়ে কাজ করবো না, আমি তো হোম কিচেনের সকল বিষয় নিয়ে কাজ করবো। তো আপনি এখান থেকে বেশি নিতে পারবেন না, কারণ অলরেডি এই যে রিভিউ চ্যানেল দরকার নাই, এইগুলো কেটে দিবেন, যেগুলো আপনার কাছে মনে হচ্ছে যে ব্যবহার করার দরকার নাই, প্রয়োজনে অ্যামাজন কিচেন গ্যাজেট দরকার নেই, এগুলা মানে যে কিওয়ার্ডগুলো আমার সার্চ করতে পারে বেশি বেশি, আর ডুপ্লিকেট কিওয়ার্ড থাকলেও আপনি ফেলে দিতে পারেন। যেমন এগুলা খুব গুরুত্বপূর্ণ, এগুলো অ্যাড করলাম আমি। তারপর এখানে দেখি, আমি একটু পরে পরে দেখি কোনগুলো কাটা যায়, আমি অনেকগুলো কেটে দিই, সবগুলো গুরুত্বপূর্ণ এখানে। এই কিওয়ার্ডগুলো বেশিরভাগ মানুষ সার্চ করে, তো এই জন্য আমাদের কিওয়ার্ডগুলো লাগবে। দরকার নাই, কম্পারিজন ভিডিও দরকার নাই, হ্যাক দরকার নাই, ভাইরাল গ্যাজেট দরকার নাই, ট্রেন্ডিং দরকার নাই, আরো কিছু কেটে দিব, মাস্ট হ্যাভ দরকার নাই, ফর হোম এগুলো ভালো, টপ 10 আছে, তো আনবক্সিং দরকার আছে, হোম প্রোডাক্ট রিভিউ দরকার আছে, বেস্ট স্মার্ট গ্যাজেট দরকার আছে, হোম কিচেন আইটেম দরকার আছে, টপ 10 দেওয়া আছে না, টপ 10 একটা আছে এখানে, পরে দরকার নেই, এটা ফেলে দিই। আনবক্সিং, হোম প্রোডাক্ট রিভিউ দরকার আছে। আল্লাহ, তাহলে তো সব ফেলে দিলেও দেখি যে হচ্ছে না, আর একটু দেখি বের করে করে কোনটা ফালানো যায়। মডার্নটা বাদ দিচ্ছি, অ্যাক্সেসরিজ রাখলাম, স্মার্ট রাখলাম, কিচেন প্রোডাক্ট রিভিউ রাখলাম, কিচেন গ্যাজেট রিভিউ রাখলাম। যদি বেস্ট প্রোডাক্ট রিভিউ, এটা দরকার নাই, এটা আমি অলরেডি আমার আছে উপরে, আমি টপ দরকার নাই, বেস্ট দরকার নাই, আন্ডার এটা দরকার আছে, চিপ দরকার আছে, ইউজফুল দরকার নাই, বেস্ট দরকার নাই, প্রোডাক্ট রিভিউ চ্যানেল, আর একটা একটা কমাই দিলে হয়ে যাবে, আর একটা কষ্ট কষ্ট করে দেখে দেখে কমাই দিব। আর আমি যে কমাচ্ছি, এটা এভাবে কমানো ঠিক না, আমি একটা সিস্টেম দেখাই দিব। আপনি যখন এই ধরনের কিওয়ার্ড গুলা নিয়ে কিভাবে রিসার্চ করবেন, যেমন এই কিওয়ার্ড দিয়ে মানুষ প্রতি মাসে কতবার সার্চ করে, এটার কম্পিটিটর কেমন, ওই কিওয়ার্ড গুলো রাখার ট্রাই করবেন। তো আমি যখন ভিডিওতে কিওয়ার্ড রিসার্চ দেখাবো, তখন এটা দেখাই দিব আপনাদেরকে।
গুলা নির্ধারণ করা হয়, তখন কিন্তু আমরা চ্যানেলকে রিসার্চ করব, রিসার্চ করে কাজটা করতে পারবো। যেমন আমি যদি আপনাদেরকে দেখাবো যে চ্যানেলের কি রিসার্চটা কিভাবে করতে হয়। এখন তো আমি আমার মতো করে কেটে দিছি, আসলে এভাবে কাটলে হবে না, এগুলার ভলিউম দেখতে হবে, কোনটা নেওয়া যাবে কোনটা নেওয়া যাবে না, এটা আমাদেরকে ওই আমাদের ওই রেজাল্টটা দেখে বুঝতে হবে। ধুম করে আমি এখন কেটে দিচ্ছি, এভাবে কাটা ঠিক না। তো জাস্ট আমরা এখন আপাতত সেট আপ করতেছি। আমরা যখন কিওয়ার্ড রিসার্চের ক্লাস করব, কারণ আমাদের ভিডিও যখন আমরা আপলোড করব তার আগে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হয়, সেটা করলে আমরা এই কাজটা করতে পারবো, এর আগে করতে পারবো না। ঠিক আছে, এখন আপনি যা করলাম এগুলো সব সেভ দিব, শেষ এগুলো সেভ। তারপরে আবার সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আমাদের এখানে আরো কাজ আছে, চ্যানেলে গিয়ে অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন। অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে বলবেন যে এই জায়গায় আপনি দেখে দেখেন, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল এস মেক ফর কিডস, মানে তুমি কি চাও নাকি কিডসের জন্য এই চ্যানেলটা তৈরি করছো কিনা। যদি আপনার কাছে মনে হয় যে আমার এই ভিডিওগুলো বাচ্চারা দেখতে পারবে, তাহলে আপনি ইয়েস দিবেন। আর যদি আপনি মনে করেন না এই চ্যানেলটা শুধু বাচ্চাদের জন্য না, এটা উভয় দেখতে পারবে, তাহলে আপনি নো দিবেন। আর যদি আপনি মনে করেন না প্রত্যেকটা ভিডিও আমি যখন আপলোড করব নিজে ম্যানুয়ালি রিভিউ করে করে আমি চেক করবো, তাহলে দিবেন আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও। এটা এটা আমি প্রেফার করি, আপনি এটা দিয়ে রাখবেন। তারপর হলো এখানে নিচে দিয়ে দেখতে পারবেন যে ইউটিউব অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এটাকে বলা হয় যে লিঙ্ক অ্যাকাউন্ট। লিঙ্ক অ্যাকাউন্ট বলতে আমরা যখন একটা অ্যাড রান করবো, আমরা এইভাবে করবো না, আমরা গুগলের অ্যাডস ক্যাম্পেইন নামে একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, ওই অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমরা ইউটিউবে অ্যাড রান করবো। আপনারা হয়তো বা জানেন এই ইউটিউব কিন্তু গুগলের প্রোডাক্ট, তাহলে আমাদের অবশ্যই অ্যাড রান করতে হবে গুগল থেকে, ইউটিউব থেকে না। তো গুগলের মাধ্যমে আমরা ইউটিউবের ভিডিও অ্যাড রান করে দেখাবো, যেটাকে বলা হয় ভিডিও প্রমোশন। এটা আপনাদেরকে আমি দেখাবো। অটোমেটিক ক্যাপশন, অটোমেটিক যে ক্যাপশনগুলো আছে, যেমন ধরেন আমরা যখন কোনো কথা বলি, কথা বলার সময় নিচে একটা ক্যাপশন আসে, যেমন যেমন ধরেন আমি এখন যে কথা বলতেছি আপনাদের সাথে, অটোমেটিক এটা ইংলিশে আসে, বাংলাতে আসে, আমি যেভাবে সেট করে দিব ওইভাবে আসবে। কিন্তু এখানে বলতেছে যে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড থাকে বা পটেনশিয়ালি কিছু ওয়ার্ড আছে, এগুলা কখনো শো করবে না। যেটা অনেক সময় আমরা কিছু শব্দ ব্যবহার করি গালি থেকে শুরু করে, হ্যাঁ, যে শব্দগুলা ওরা আপনি চাচ্ছেন না কখনো শো না করতে, ওই ক্যাপশনের মধ্যে এগুলা ডট আকারে আসবে বা স্টার আকারে আসে, আপনারা হয়তো দেখছেন, এগুলাকে অটোমেটিক ক্যাপশনস বলা হয়। তো এটা যদি আপনি ওকে টিক দিয়ে দেন, তাহলে এটা কখনো শো করবে না। এটা ওই শব্দগুলা কখনো আপনি কথা বললেও যদি ব্যবহার করে ফেলেন, ওটা দেখা যাবে না। অটোমেটিক ডাবিং, অটোমেটিক ডাবিংটাকে বলা হয়, আপনার হয়তো বা মিস্টার বিস্টের অনেকে ভিডিও দেখেন, যারা ওর ওর ওর- ওর ভিডিও দেখেন, দেখবেন যে বাংলাদেশ থেকে ওর চ্যানেলে কেউ যদি কখনো ভিডিও দেখে, তার ভিডিও কিন্তু বাংলা ভাষায় আসে। আপনি যদি অ্যারাবিয়ান জায়গা থেকে যদি ওর ভিডিও দেখেন, তাহলে আরবি ভাষা কথা বলে। ওর ভিডিও কিন্তু এমন হয় না যে ও কথা বলতেছে ইংলিশ, আপনি ইংলিশ দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু বাংলা দেখতে পাচ্ছেন, এটাকে বলে অটোমেটিক ডাবিং। তো ও যদি এটাকে অ্যানাভলটা করে দেয়, এটা যদি সে করে দেয় রিভিউস ডাবস ইন অল ল্যাঙ্গুয়েজ, তাহলে আপনার ভিডিও যে যে ভাষা থেকে যাবে, মানে যে যে এলাকা থেকে যাবে, তখন ওই ভাষায় অনুযায়ী ওই ভিডিওটা দেখা যাবে। ঠিক আছে, ওইটাকে বলা হয় অটোমেটিকলি ডাবিং বলা হয়। আর যদি আপনি মনে করেন না আমি রিভিউটা অনলি একটা জায়গাতে করতে চাই, জাস্ট আমি আমার যে ভাষাতে আছে ওই ভাষাতেই, তাহলে আপনি এটা রাখবেন। আপনি যদি মনে করেন না আমার ভিডিওটা সব ভাষাতেই সুইটেবল হবে, আপনি উপরটা দিবেন। তারপর এখানে বলা আছে যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা লেখা আছে, আপনি হয়তোবা দেখতে পারবেন এখানে একটা ওরা লিখছে যে ডিসেবল ইন্টারেস্ট বেসড অ্যাড। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই যে অ্যাডটা দেখতে পাচ্ছেন এখানে, অনেক সময় হয় কি, আপনি যদি এটাকে ডিসেবল করে দেন, আপনার এখানে লেখাই আছে, দেখেন এটা লিখেই দিছে যে আপনার চ্যানেলে যে ইনকাম আছে বা রিভিনিউ যেটা হবে এটা একটু কমে যাবে। হ্যাঁ, একটু কমে যাবে। আপনার অ্যাডের মধ্যে কিছু অ্যাড আসে যেগুলো ইন্টারেস্ট বেসড অ্যাড থাকে, ওই অ্যাডগুলা শো করবে না। যদি আপনি এটাকে টিক দিয়ে দেন, তাহলে এটা কিন্তু শো করবে না আপনার চ্যানেলের মধ্যে। লিখে দিছে যে এটা স্টপ হয়ে যাবে কাজটা, মানে চ্যানেল থেকে ওই ওই ইনকামটা আপনার ক্রিয়েট হবে না চ্যানেলের মধ্যে। মাঝে মধ্যে এই ধরনের ইন্টারেস্ট টাইপের অ্যাডগুলো আসলে আপনার চ্যানেলে শো করবে না। যদি ইনকাম বেশি করতে চান, তাহলে এটাকে আপনি ডিসেবল করবেন না, এটা অন রাখবেন। আর যদি মনে করেন না দরকার নাই, এই ধরনের অ্যাড আসা আমার প্রয়োজন নাই, তাহলে আপনি এই ধরনের অ্যাড আপনি এখানে দেখালেন না। এগুলোকে আবার বলতে পারেন রিমার্কেটিং অ্যাডও বলা হয়। অনেকে বলে যে একই ব্যক্তিকে বারবার একই অ্যাড দেখানোটাও খুব অপছন্দনীয়। তো অনেকে আছে যে এটা পছন্দ করে না, যে ইউজার হয়তো বা ওই ধরনের অ্যাড দেখতে পছন্দ না, তো এই জন্য তাদের
ইউটিউব থেকে এই ধরনের অ্যাডগুলা সরিয়ে রাখে। যে না থাক ইউজারদেরকে আমরা চাই না যে একই ধরনের অ্যাড বারবার আমার ইউটিউব চ্যানেলে আসতেছে। তো এইজন্য এটা ডিসেবল করে দেয় অনেকেই। তা আপনি ইনকাম বেশি করতে চান তাহলে এটা ডিসেবল করার দরকার নাই। আর ক্লিপ অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা বলা হয় একটা ভিডিওর মধ্যে আপনি দেখবেন আমি যদি এই যে দেখেন তার 2 ঘন্টা আগে ভিডিও দিচ্ছে, ওরা রেগুলার ভিডিও বানায়। সামনে এত বড় ডিজাইনার শোরুম এসে গেছে, এবার আমাদের শোরুম বন্ধ। দেখো আমার There's something দেখেন ওরা কি করছে দেখেন, আমি একটু দেখাই আপনাদের। এইখানে দেখেন ওদের এটা ক্লিপ কোনো অপশন রাখে না, অপশনটা আমি তো অন্য একটা ভিডিও দেখি যে আছে কিনা। সব ভিডিওতে যে দেয় না ব্যাপারটা এমন না। দেখি ওটাতে আছে কিনা। দাঁড়ান এখন নিচের দিকে আসেন। এইখানে দেখেন একটা অপশন আছে, দেখেন এই যে 3 ডট, এখানে ক্লিক করলাম, এটা ক্লিপ নামে একটা অপশন আছে, ক্লিপ। আমি এখন যেটা বলতেছি সেটা হলো অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, মানে আপনি তো আগে দেখছেন যে আমি যে 5 মিনিট ক্রাফটে যখন গিয়েছিলাম ওদের কিন্তু এই অপশনটা বন্ধ ছিল, মানে এই অপশনটা ওদের ছিল না। এখন ওদের এই অপশন না থাকার কারণে কি হয়েছে, যেমন ধরেন আমি কিন্তু ওদের এই অপশনটা খুঁজে পাই নাই, কারণ তারা ওটা বন্ধ করে রাখছে, এটা অ্যালাউ করে নাই, এভাবে টিকটা সরিয়ে দিয়েছে। যখন টিক দিয়ে দিবেন তাহলে এই যে ওনার মতো এই ভিডিওর মধ্যে ক্লিপ নামে একটা অপশন আসবে। ক্লিপ মানে হলো আমি কোনো একটা অংশ কেটে ফেলবো, যেমন ধর আমার এই ভিডিওর কোনো একটা অংশ আমার প্রয়োজন নাই বলতে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হলো আমি ব্যবহার করব, শেয়ার করব মানুষের সাথে। যেমন ধর আমি বললাম যে সেকেন্ডে হয়ে যায়। এখানে লাস্টের 2 মিনিট থেকে 4 মিনিট আমার খুব ভালো লাগছে, এই ক্লিপটা আমি শেয়ার করব মানুষের সাথে। তো আমি এখানে লিখে দিব, এখানে আমি সেট করে দিব, একটা টাইটেল দিব, ঠিক আছে? ধরেন কাচ্চি জিরায়ান, আমি অ্যাড করলাম, দিয়ে আমি এই দেখেন শেয়ার ক্লিপ, মানে 2 মিনিট থেকে শুরু করে 30 মিনিটের এতটুকু পর্যন্ত আমার খুব পছন্দ হয়েছে তার এই ভিডিওর অংশটা। তা আমি প্ল্যান করলাম এই জায়গার ভিডিওটা আমি মানুষের সাথে শেয়ার করব। ঢাকাইয়া বিয়ের ব্লগ আপনারা হয়তো বা এরকম দেখছেন, আমি জানি না, যে মানুষ যখন কোনো ভিডিও আপলোড করে ইউটিউবের মধ্যে ওই ভিডিওর পুরো অংশ কিন্তু মানুষ, আপনারা জানেন যে পুরো অংশ কিন্তু মানুষ দেখে না, দেখলেও যে জায়গাটা সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ ওই জায়গাটা বেশি শেয়ার করে। নর্মালি কিন্তু পুরো ভিডিওটা মানুষ শেয়ার করে না, আপনারা হয়তো বা জানেন বা দেখছেন। কারণ আমি ভিডিওটা দেখতেছি, আমার কাছে মনে হয় এই 10 মিনিটের জায়গাটা খুব ভালো লাগছে, ওই জায়গাটা সে কাট করে নিয়ে এই যে শেয়ার ক্লিপ দিয়ে দেয়, দিয়ে একটা ক্যাপশন লেখা দেয় সুন্দর করে, এখানে লিখে দিয়ে সে এটাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে 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 সোশ্যাল সাইট আছে এখানে সে শেয়ার করে দেয়। আমি যদি কপি করি লিঙ্কটা, এখানে আপনি দেখতে পারবেন, এটারই বলা হয় ক্লিপ। দেখেন এটাকে বলে ক্লিপ, বলা হয় যে ক্লিপ, মানে আমি কাট করে নিয়ে আসছি এতটুকু জায়গা। এটা কোনো এই পুরো 1 ঘন্টার ভিডিওটা মাত্র দেখেন এত সেকেন্ড পর্যন্ত চলবে। থ্যাংক ইউ এই 1 ঘন্টার এটা পুরো ভিডিওটা এত সেকেন্ড পর্যন্ত চলবে। 3 সেকেন্ডে হয়ে যায় রুমালি রুটি। ঢাকাইয়া বিয়ের ব্লগ, বিসমিল্লাহ। এই জিনিসটাকে বলা হয় আপনার অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট। আর আমাদের ভিডিও কোয়ালিটি অবশ্যই এনহ্যান্সমেন্ট ভালো যেন থাকে, এই জন্য 2টা টিক রাখবো। আর এখানে আপনার কিছু করতে হবে না, এই জায়গায় আপনার আর কোনো কাজ নাই, এখানে কিছু করতে হবে না, যা তাই রাখেন। এখানে আপনি কোনো কিছু টাস্ক চুজ করবেন না। আর এই পাশে লেখা আছে যে এলিজিবিলিটি, ফিচার এলিজিবিলিটিতে আমি ক্লিক করেন। ফিচার এলিজিবিলিটি মানে হলো যে আমি এখন বর্তমানে ইউটিউবের মধ্যে কোন কোন ফিচারগুলো আমি পাচ্ছি। হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফিচার এখনো পাই নাই, উপরটা পেয়ে গেছি, স্ট্যান্ডার্ড ফিচারটা পেয়েছি, অ্যাডভান্স ফিচারটা আমি এখনো পাই নাই। এটা এনাবল আছে, দুইটা এখন ইলিজেবল না। আমি যদি ক্লিক করি, ইলিজেবল করতে হলে আমাকে ফোন ভেরিফাই করতে হবে। আর আমি যদি ইলিজেবল না হই তাহলে কি ঘটবে আমার সাথে, আমি চাইলে কাস্টম অডিয়েন্স অ্যাড করতে পারবো না। এখানে বলে দিচ্ছে তুমি কাস্টম অডিয়েন্স অ্যাড করতে পারবে না, তুমি লাইভ স্ট্রিমিং করতে পারবে না, তুমি 15 মিনিটের উপরের ভিডিও আপলোড করতে পারবে না। এখন তোমাকে ফোন ভেরিফাই করতে হবে। এখন ফোন ভেরিফাই করার জন্য অপশন হলো ভেরিফাই ফোন নাম্বার। আপনি সিলেক্ট করলেন, করার পর এখানে আপনি নাম্বারটা অ্যাড করবেন, এই যে এখানে আপনার নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পর আপনি এখানে নেক্সট দিবেন, আপনাকে একটা কোড যাবে, কোড গেলে আপনার এই চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে প্রপার ওয়েতে।
তারপর এই জায়গায় আপনি দেখতে পারবেন যে অ্যাডভান্স ফিচার নামে একটা অপশন আছে। এটা আপনাকে এলিজিবল আপনি করতে পারবেন না সাথে, সাথে। এটা করার জন্য আপনাকে এই জিনিসগুলা ফিল আপ করতে হবে। মূলত এখানে শর্টকাট ওয়ে হলো আপনি যদি ঠিকমতো ভিডিও আপলোড করেন ৫ টা, তাহলে আপনি এই ধরনের এলিজিবল গুলা পেয়ে যাবেন। এটা যদি না হয় তাহলে আপনি এগুলা পাবেন না বলতেছে। তো এটাও এলিজিবল হয়ে যায় মোবাইল আপনার চ্যানেলের মধ্যে, অসুবিধা নেই। এখন আপনি জাস্ট সেভ দিবেন, এই দুটো করার পর সেভ দিবেন, তাহলে হয়ে যাবে। তারপর আছে এখানে আপলোড এন্ড ডিফল্ট আছে। আমি আপলোড ডিফল্টে যাই। এটাকে বলা হয় যে আমি যদি ইউটিউবের ভিডিওর মধ্যে যদি কোনো টাইটেল মানে রিপিট করতে চাই বারবার, যেমন একটা ভিডিওর মধ্যে বারবার টাইটেল রিপিট হচ্ছে, তো বারবার টাইটেল রিপিট করা মানে খুব বিরক্তকর। তো আপনি প্ল্যান করলেন যে আমি কেন বা টাইটেল রিপিট করব বারবার, আমি একটা কাজ করতে পারি, এই টাইটেলটাকে রিপিট না করে আমি যখন ভিডিওটা আপলোড করবো অটোমেটিকলি যেন এই হাউ টু মেক শব্দটা বারবার আসতে পারে। তো এটা না ব্যবহার করাই ভালো, কারণ প্রত্যেকটা ভিডিওর মধ্যে টাইটেল কিন্তু আলাদা আলাদা হয়। এখন ডেসক্রিপশন কিন্তু আলাদা আলাদা হলেও কিছু কিছু ডেসক্রিপশন আছে যে একই রকমের হয়। যেমন আমার হ্যাশট্যাগুলো ব্যবহার করা, আমার সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করা, আমার কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করা, এগুলো এক রকমেরই থাকে। তো এই জন্য এগুলা মানুষ বারবার ব্যবহার করে না, সরি, বারবার মানুষ গিয়ে কপি করে না। মানুষ কি করে, জাস্ট একবারে সেট করে দেয়, অটোমেটিকলি প্রত্যেকটা ভিডিওর সাথে অ্যাড থাকে, শুধু টাইটেলটা শুধু ওরা অ্যাড করে। তার জন্য আমাকে যেটা করতে হবে, তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে যেন আমি একটু একটা ভিডিও করে দেখে আপনাকে, নাহলে বুঝবেন না। ইউটিউবে যাই। হুম, কি এখন আমি যদি দেখাই, ঠিক আছে, জানেন আমি তো ওর ভিডিও দেখাই আপনাকে, ওর ভিডিও ভিতরে দুইটা ভিডিও দেখাই, তাহলে বুঝবেন জিনিসটা। আমি এখানে ক্লিক করি। আমি এখানে যাই। জি স্যার, আমি ক্লাসে আছি। হ্যাঁ, বসেন বসেন, আমি ক্লাসে আছি। এখন এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ভিডিও দেখেন, এই ভিডিওটা দেখেন আর এই ভিডিওটা দেখেন, দুইটা ভিডিও অন করতেছি বা এই ভিডিও অন করতেছি। দেখি আমি এই ভিডিও অন করি, 4টা ভিডিও অন করলাম। এখন একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি। Enter World Card. World Card is a virtual MasterCard built for media buyers. It's ঢাকাইয়া ভাব আসছে। এইখানে দেখেন, এখানে এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখেন, এই জায়গাটা কেউ কখনো চেঞ্জ করে না, একই রকম রাখে প্রত্যেকটা ভিডিওর মধ্যে। সে শুধু এইটুক জায়গায় চেঞ্জ করে। আমি এটার মধ্যে যাই। Dentist'in pharmasına নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। আমি বলছি পুরান ঢাকায় বেদ দিব। আমি তো মনে করছি আমি যদি এটা দেখি, এখানে দেখেন, আপনি এই দুটা ভিডিও দেখেন তো, এই দুটা ভিডিওটা দেখলে বুঝবেন, বাকি দুটো লাগবে না, থাক কেটে দিই, বেশি লোড নিলে হ্যাং হয়ে যায়। এই ভিডিওটা দেখেন, টাইটেলটা দেখেন, এই টাইটেলটা দেখেন, শুধু টাইটেল বাদে এই দুটো কিন্তু একই রকম, চেঞ্জ করে নাই। তো সিস্টেমটা আসলে এরকমই।
মানে মানুষ প্রত্যেকবার ভিডিওর মধ্যে বারবার তো আর এই জিনিসগুলো আপলোড করবে না। একবার আমি ডিফল্ট আকারে রেখে দিব, যখন ভিডিও আপলোড করব তার সাথে অটোমেটিকলি এগুলো আপলোড হয়ে যাবে। তো এটাকে বলা হয় ডিফল্ট, এই যে আপলোড ডিফল্ট। তা আমি এটা কি করব, এটাকে আমি ধরেন কি অ্যাড করতে পারি, এখানে আমি অ্যাড করব সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিব, আমার কোম্পানির সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করে দিব। যেমন ধরেন ফেসবুক, তারপর ধরেন ইনস্টাগ্রাম, তারপর এখানে ধরেন টিকটক, এখানে এইভাবে। আর এটা হলো আপনার হোয়াটসঅ্যাপ, অনেকে অ্যাড করে দেয় হোয়াটসঅ্যাপ। আর এই পাশে হলো আপনাদের, যেন আমি লিখলাম যে ওয়াচ মোর ভিডিও। এখন ভিডিও নাম্বার 1 আমি এখানে অ্যাড করে দিলাম যে তুমি আরো চাইলে আমার ভিডিও দেখতে পারো। আমি এরকম করে আমার যদি কোনো ভিডিও থাকে আমি এখানে অ্যাড করলাম, ধরেন ভিডিও নাম্বার, ভিডিও নাম দিলাম। ধরেন আমি এর আগে হোম কিচেন নিয়ে কাজ করতেছি, তো আমি ধরেন এখানে লিখলাম টপ 10 ব্লেন্ডার, ঠিক আছে, ভিডিও, ঠিক আছে। আমি এখানে অ্যাড করে দিলাম, ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এরকম করে আমি প্রত্যেকটা ভিডিওর জন্য আমি আলাদা আলাদা এরকম করে যতগুলো ভিডিও বানাবো সবগুলো আমি এখানে চাইলে অ্যাড করে দিতে পারি। বা আমি এখানে ভিডিও নাম্বার 1 এরকম করে অ্যাড করতে পারি, ভিডিও নাম্বার 1, ভিডিও 1, পরে ভিডিও নামটা পরে অ্যাড করে দিব, কারণ আমি তো জানি না সামনে আমি কি ভিডিও বানাবো। ভিডিও আপলোড করার সময় জাস্ট এইখানে আমি অ্যাড করে দিব ভিডিওর নামটা আর ভিডিও লিঙ্কটা অ্যাড করে দিব। আর এই পাশে আমি যেটা করব, কিছু হ্যাশট্যাগ, এটাকে বলা হ্যাশট্যাগ, এখানে অ্যাড করব। কিছু হ্যাশট্যাগ আমি এখানে অ্যাড করব। আমি যখন ব্যবহার করব সোশ্যাল লিঙ্কগুলা লেখা থাকবে, কিন্তু এই লেখাগুলো থাকবে না, এই লেখাটা থাকবে না, হ্যাশট্যাগ লেখাটা। জাস্ট আমি এখানে হ্যাশট্যাগটা ব্যবহার করে দিব। কিভাবে আমি দেখাচ্ছি আপনারে। যেমন আমি এখানে ওরে বললাম প্রোভাইড মি উইথ হ্যাশট্যাগ, এখানে আমার কিছু হ্যাশট্যাগ অ্যাড করতে হবে। আর এখানে বলাই আছে যে আপনাকে এখানে ওরা বলেই দিছে যে এখানে লং বলতে 5000 ক্যারেক্টার পর্যন্ত বের করতে পারবেন, এর বেশি বের করতে পারবেন না। এই যে এরকম হ্যাশট্যাগ বের করে দেবেন। তো হ্যাশট্যাগুলো এরকম করবেন না, হ্যাশট্যাগুলো এরকম করে রাখবেন। ঠিক আছে, এরকম করে আপনি অনেকগুলো হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তার ব্যাপারটা এমন গেল। তাহলে কি গেল, ডিসক্রিপশন, সোশ্যাল লিঙ্ক। ডিসক্রিপশন আপনাকে অ্যাড করতে হবে না, পরে অ্যাড করবেন, কারণ প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা টাইটেল হবে, এই জন্য ডিসক্রিপশনের জায়গাটা খালি রাখলাম, মানে পরের অংশ থেকে ব্যবহার করলাম। সোশ্যাল লিঙ্ক অ্যাড করলাম, ওয়াচ মোর ভিডিও অ্যাড করলাম, আর এখানে অ্যাড করলাম হ্যাশট্যাগ। আর এখানে লেখা আছে ভিজিবিলিটি, এটা দিবেন আপনি সিলেক্ট থেকে, আপনি এটা করে দিবেন। পাবলিক তো আমরা জানি, প্রাইভেট সম্পর্ক আমরা জানি। আনলিস্টেড হলে যে আমি আপনাদেরকে যে লিঙ্কগুলো দিই এটাকে আনলিস্টেড বলা হয়, এগুলো কিন্তু পাবলিক বা প্রাইভেট না। আপনারা যদি কাউকে দেন, শেয়ার করেন, তাইলে দেখতে পারবে, কিন্তু ভিডিওতে গেলে দেখতে পারবে না। তো আমাদের এটা পাবলিক হবে। আর হ্যাশট্যাগ গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে, হ্যাশট্যাগ কিন্তু প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা আলাদা হবে। তো হ্যাশট্যাগ আমি এখানে আর ব্যবহার করবো না, কারণ প্রত্যেকটা ভিডিও টপিক তো আলাদা, হ্যাশট্যাগ তো আলাদা আলাদা হবে, এই জন্য হ্যাশট্যাগ আমি আর বেশি এখানে দিই না। যদি দিয়েও থাকি তাহলে একটু কমন টাইপের দিই, যেগুলো ধরেন আমার চ্যানেলের সাথে যায়। যেন আমরা একটু আগে চ্যানেল নিয়ে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেছিলাম, যেগুলো প্রত্যেকটা ভিডিওর সাথে যেতে পারে, মানে ব্রড বলতে পারেন। এই যে এগুলা, এগুলা এগুলা যেমন আমি কিছু টুকটাক কিছু এখানে অ্যাড করে দিচ্ছি, বেশি অ্যাড করবো না, 3-4টা দিলেও হবে। আর বাকিগুলো আমার ভিডিও টপিক অনুযায়ী হবে, কারণ আমি তো সবগুলো এগুলোই দিয়ে দিই, তো বাকিগুলো আমি অ্যাড করবো কিভাবে। এছাড়া আমি হয়তো বা কিছু ব্রড টাইপের অ্যাড করছি, যেমন আমি ডিজিটাল মার্কেটিং কোর্স করতে আসছি, আর আমি আপনাকে বললাম এসইও সম্পর্কে বলেন, তো এসইও সম্পর্কে বলতে হলে তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়তেছে এসইও, তাহলে ওই যে ডিজিটাল মার্কেটিং একটি পার্ট হলো এসইও, তো এমন আর কি জিনিসটা। তো কিচেনের মধ্যেই তো পড়তেছে এই টুলসের ভিডিওগুলা। তো এখন আসেন, এখানে আর কিছু করতে হবে না, এখানে আপনি অ্যাডভান্স সেটিং দিবেন। অটোমেটিক চ্যাপ্টারটাকে বলা হয় যে, ধরেন আমি আপনার একটা অটোমেটিক চ্যাপ্টার দেখাই, বাংলাদেশ সিনারি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। দেখেন বাংলাদেশের একটা সিনারি এখানে আছে, এখানে এই যে প্রত্যেকটা সিনারি এখানে আছে। এখন আপনি যদি নিচের দিকে যান,
নিজে যান, এখানে দেখতে পারবেন যে এই যে প্রত্যেকটা সিনারি দেখতে পাচ্ছেন এখানে চ্যাপ্টার আকারে করা। এটা কিভাবে করছে এখানে দেখেন। আমি যদি ক্লিক করি এই যে ডিসক্রিপশন নিচে দেখেন প্রত্যেকটা সে চ্যাপ্টার আকারে দেখেন এরকম ক্রিয়েট করে রাখছে। দেখেন চ্যাপ্টারটা ভাগ ভাগ করে, তো এটাকে চ্যাপ্টার বলা হয়। তো চ্যাপ্টারটা আপনি কেন করা হয়, ধরেন আপনি একটা বড় লং ভিডিও বানালেন, তো মানুষ তো বসে বসে আপনার লং ভিডিও দেখবে না। ধরেন আমার এখন প্রয়োজন এনিমেলের, বাংলাদেশে এনিমেলের ভিডিওটা দেখা, আমি জাস্ট এখানে ক্লিক করব, চলে গেলাম এখানে, শেষ কাজ। তো দরকার নাই। তো আপনি কি করবেন, এই জন্য চ্যাপ্টারটা এখানে অ্যাড করে দিবেন, যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেন এই চ্যাপ্টারটা অ্যাড হয়। আমরা দেখাবো যে কিভাবে চ্যাপ্টারগুলো অ্যাড করতে হয়। জাস্ট আপনি অ্যালাউ না দিলে কিন্তু এই চ্যাপ্টার কখনো শো করবে না, তো এটা অ্যালাউ দিয়ে দিবেন। আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স তো আমাদের রাখতেই হবে, কারণ আমাদের ভিডিওর মধ্যে গুরুত্বপূর্ণ পার হলো ইউটিউবের আন্ডারে আমাদের ইনকাম ক্রিয়েট করা। তো এই জন্য এটা আমি ইউটিউব লাইসেন্স আমরা অ্যাড করে দিব। আর ক্রিয়েটিভ কমন্স তো হলো যে কেউ আপনার ভিডিও কপি করতে পারবে, কোনো অসুবিধা না, কোনো কপিরাইট ইস্যু আসবে না, এটাকে ক্রিয়েটিভ কমন্স বলা হয়। আর ক্রিয়েটিভ কমন্সের আওতায় থাকলে আপনি কিন্তু মানে এটাকে বলা হয় কি ইনকামও বলতে পারেন, যে ইনকাম কিন্তু করতে পারবেন না। এটা মানে মানুষের বলতে পারেন এক কথায় মানুষ আপনার ভিডিও কপি করে কাজ করতে পারবে, কোনো অসুবিধা হবে না। আর স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে থাকলে আপনি ইউটিউবের লাইসেন্সের মধ্যে আছেন, মানে ইউটিউবের রেস্ট্রিকশন গুলো মেনে কাজ করতেছেন, প্লাস হলো যারা আপনার এখান থেকে নেবে তাদের রেস্ট্রিকশন থাকবে। আর আপনি যদি এটা ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওর মধ্যে কেউ যদি আপনার কপি করে, সে ডাউনলোড করে আবার সে আপলোড করে, সেটা আর কোনো রেস্ট্রিকশন থাকবে না কারো। তো আমরা উপরেটা দিব, আর এটাকে আমরা নান রাখবো। এটা লেখাই আছে যে আমরা এখানে ক্যাটাগরিটা নান না, এটা ক্যাটাগরিটা হবে যে আমি যে টপিক্সে কাজ করতেছি। যেমন আমাদের টপিক্সটা হলো হাউ টু নিয়ে, বা হাউ টু না, আমাদের টপিকটা হলো আমাদের হোম কিচেন নিয়ে, গ্যাজেট টাইপের একটা জিনিস। তাই আমাদের এখানে আসতে কিনা দেখেন কোনো কিছু নাই, এই ধরনের কোনো কিছু নাই, ঠিক আছে, এই ধরনের কোনো কিছু নাই। তাহলে আমাদের কোনো কিছু পড়তেছে না, স্পোর্টস টেকনোলজি না। পিপল অ্যান্ড ব্লগ তখনই হবে যদি আপনি কোনো ব্লগ ক্রিয়েট করেন বা কোনো পিপল নিয়ে কথাবার্তা বলেন, তাহলে আপনি পিপল আর দিতে পারেন। হাউ টু দেওয়া যেতে পারে বা স্টাইল দেওয়া যেতে পারে। সিমিলার হলে আপনি দেওয়া ট্রাই করবেন, যদি না হয় দেওয়া দরকার নাই, যদি এগুলোর মধ্যে না পড়ে দেওয়া দরকার নাই। আর যদি এগুলোর মধ্যে পড়ে তাহলে আপনি ধরেন এখানে হাউ টু স্টাইল অ্যাড করতে পারেন, আর নাহলে পিপল অ্যান্ড ব্লগটা অ্যাড করতে পারেন, এটা আপনার জন্য সবচেয়ে ভালো। এটা ব্লগের মধ্যে পড়ে, ব্লগ দিয়ে দিবেন। আর এটা একটু আগে বলছিলাম যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ক্যাপশনস সার্টিফিকেশনটা হবে এখানে অনলি। আমি যদি বাংলা কথা বলি এটা ইংলিশ আসবে, ইংলিশ বলে বাংলা আসবে, এটাকে ক্যাপশন বলা হয়। কেউ কথা বলে নিচ দিয়ে যে বাংলা আসে, এই যে এটা আমি এখন বাংলা করে দিলাম, তাহলে আমি আমার মুখ দিয়ে যা বলবো ইংলিশে সেটা বাংলা আসবে। আর এটাই আপনি সার্টিফিকেশনটা ক্যাপশন সার্টিফিকেশনটা নন রাখবেন, এটা ইউএসএ করা দরকার নাই। আর টাইটেল ডিসক্রিপশনটা আপনার ইংলিশে রাখবেন সবসময়। আর আপনি যদি বাইরের দেশের জন্য কাজ করেন তাহলে এটা ইংলিশ রাখবেন, এটাও ইংলিশ রাখবেন, এটাও ইংলিশ রাখবেন। আর যদি বাংলাদেশে কাজ করেন তাহলে বাংলা করে দিবেন, মানুষের সহজ হবে দেখতে আর কি, তেমন কিছু না। আর এটা হলো আপনার কমেন্টটা হলো যে আপনাকে কেউ যদি কমেন্ট করে আপনি যদি অন করে রাখবেন, আর যেমন না স্যার আমাকে কমেন্ট করতে পারবে না, তাহলে অফ করে দিবেন। আর এই জায়গাটা হলো যে লাইক, হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, আমার ভিডিওতে কেউ যদি লাইক দেয় এরকম করে এটা দেখতে পারবে যে কেউ, তাহলে আপনি এটা অন করবেন। আর যেমন না এটা দেখতে পারবে না, তাহলে এটা অন করে দিবেন না। আর মডারেশন বলতে বোঝাচ্ছে যে আপনি নন বেসিক স্ট্রিক্ট বা হোল্ড অল করবেন কিনা। যেমন আপনি কেউ কমেন্ট করছে, যা কমেন্ট করে তাই আপনি ধরেন হোল্ড করে দেন, তাহলে এটা হবে হোল্ড অল কমেন্ট, ভালো কমেন্টগুলো হোল্ড হয়ে যাচ্ছে। আর নন বলতে বোঝাচ্ছে যে আমি কোনো কমেন্টই হোল্ড করতেছি না, যা কমেন্ট করে সবগুলাই ওকে নিয়ে নিচ্ছে। আর বেসিক বলতে হলো যে আমরা পটেনশিয়ালি যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টগুলো আছে, যেমন আমি বললাম না যে কাউকে গালি দেওয়া, খারাপ কিছু ওয়ার্ড ব্যবহার করা, ওইগুলো যদি আপনি আগে থেকেই বেসিকলি যদি আপনি আগেই সেটিং এর মধ্যে আমি দেখাবো অপশনটা, এই যে কমিউনিটি মডারেশন থেকে চেঞ্জ করে দেন, মানে আপনি অ্যাড করে রাখেন, তাহলে মানুষ যদি ওই ধরনের কমেন্ট ব্যবহার করে তাহলে এই কমেন্টগুলো কখনো আপনার কমেন্টের ভিতরে আসবে না, দিতে পারবে না, ব্লক দেখাবে। এটাও সিমিলার এটা, ঠিক আছে, এটাও একটা রেঞ্জ অনুযায়ী আপনি স্ট্রিক করে দিতে পারেন। তো আমরা বেসিকটা দিব।
দিয়ে আমরা এখানে সেভ দিব। আর লাস্ট যে জিনিসটা আছে এটা হলো পারমিশন। আমরা পারমিশন অ্যাড করতে পারি। পারমিশন আমরা অ্যাড করবো হলো কি, পারমিশন অ্যাড করবো আমরা এটা যে আমি যদি কাউকে অ্যাক্সেস দিতে চাই আমার ইউটিউব চ্যানেলের জন্য, এটাকে পারমিশন বলা হয়। যেমন অনেক ক্লায়েন্ট আছে আপনাদেরকে যখন কাজ দিবে, সে তো আপনি ইউটিউব চ্যানেলের জিমেল পাসওয়ার্ড দিবে না, সে আপনাকে শুধু অনলি দিবে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ম্যানেজার হিসাবে আপনি অ্যাক্সেস দিবে। যেমন ইনভাইটে গিয়ে সে আপনাকে আপনার মেলটা চাইবে, আপনার মেলটা আপনি এখানে দিবেন, দেওয়ার পর এখানে আপনি অ্যাক্সেস দিবেন। এখন যদি ম্যানেজার দেন তাহলে সে বলে আছে দেখেন এখানে ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশন, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। আর যদি আপনি ম্যানেজার হিসাবে না দেন, অধিকাংশ ক্লায়েন্টে ম্যানেজার দিয়ে দেয় যেন সকল কাজে আপনি করতে পারেন। প্রাইমারি ওনাদের কখনো আপনি ডিলিট করতে পারবেন না। আর এডিটর হলো যে আপনি কোনো কন্টেন্ট আপনি চাইলে ডিলিট করতে পারবেন না এবং কাউকে আপনি অ্যাড করতে পারবেন না এখানে এই এডিটর যদি আপনাকে দিয়ে দেয়। আর এডিটর লিমিট মানে হলো যে আপনি কন্টেন্ট তো ডিলিট করতে পারবেন না, ম্যানেজও করতে আপনি পারবেন কিন্তু কাউকে অ্যাডও করতে পারবেন না। কিন্তু ও যে ইনকাম করে কত টাকা মাসে, মানে এটাকে রিভিনিউটা আপনি দেখতে পারবেন না। লেখা আছে যে বাট ক্যান নট ভিউ রিভিনিউ ডাটা, দিতে পারবেন না। আর এগুলো আপনার প্রয়োজন হবে না, এগুলো কেউ দেয় না, মূলত সবাই হয়তো এটা দিয়ে দেয়। কোনো ক্লায়েন্টের যদি ইনকাম বেশি হয় সেটা দেয়, আর যদি মনে করে না ট্রাস্ট করে তাহলে পুরোটা দেয়। দিয়ে সে একটা অ্যাক্সেস দিয়ে আপনার এখানে ডান দিবে, দিয়ে সেভ দিবে, আপনার কাছে একটা মেল যাবে, আপনি ওই মেলে অ্যাকসেপ্ট করলেই আপনার তার এই চ্যানেলের পুরো অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন। সর্বশেষে আমি লাস্ট এই জায়গাটা দেখাচ্ছি, পরে শেষ আমাদের ক্লাস। এটা হলো যে কমিউনিটি মডারেশন যেটা আছে, আমি একটু আগে বলছিলাম এখানে কিছু ব্যাপার আছে আপনাকে আপনি এটাকে বলা হয় ব্লক ওয়ার্ড। আমি কিছু কিছু ওয়ার্ড আমি ব্লক করে রাখতে পারি, যে ওয়ার্ডগুলো সে ব্যবহার করতে পারবে না চাইলেও। এখানে আমি ব্লকগুলো আপনি অ্যাড করে দিলেন, আপনি ওই ওয়ার্ডগুলো দিয়ে দিলেন যে এগুলো সে দিতে পারবে না। তারপরে মেসেজ ইন ইউ লাইভ চ্যাট, কেউ লাইভ চ্যাট করতে পারবে কিনা, আপনি যেমন না কেউ লাইভ চ্যাট করতে পারবে না, হ্যাঁ লাইভ চ্যাট করতে পারবে কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কিছু শব্দ সেগুলো ব্যবহার করতে পারবে না, আপনি এখানে অ্যাড করে দিলেন। আমি বলবো না সে লাইভ চ্যাট করতে পারবে, ডোন্ট হোল্ড এনি মেসেজ, আমি যে মেসেজ করবেন তারটাই আমি অ্যাকসেপ্ট করে নিব। আমি মনে করেন না আমি লাইভ চ্যাটের মধ্যে কেউ মেসেজ করলে সব মেসেজের কমেন্টগুলো একই রকম নিব না, মানে কমেন্টের উল্টাপাল্টা গালি টালি দিলে কেউ এগুলো আমি অ্যাপ্রুভ করবো না। তারপর আছে কেউ যদি লিঙ্ক শেয়ার করে দেয় আপনি এটা হোল্ড করে রাখতে পারবেন। কেউ লিঙ্ক শেয়ার করে দিল হ্যাশট্যাগ দিয়ে, আপনি এগুলো হোল্ড করে দিলেন যে না এই ধরনের কাজ করতে পারবো না। ইউজার ম্যানেজমেন্ট আছে, এটা আরো মজার। এটা মজার ব্যাপার হলো কি এটা আমাদের লাগবে না, এটাও প্রয়োজন নাই। এখানে একটা অপশন আছে যে আপনি দেখেন যে হাইডেন ইউজার বলতে কি অনেক ইউজাররা ধরেন গালাগালি করতেছে, এটা কমেন্ট করছে, আপনি বলেন কি ওর ইউজারটাকে ধরে জাস্ট ওরে আপনি ব্লক করে দিলেন, যে এরকম ইউজার ধরে আপনি ওরে ব্লক করতে পারবেন, এটা হাইডেন ইউজার বলা হয়। ইউজার ধরে ওটা এই যে ওর নামটা কিন্তু চলে আসতেছে, চাপ দিলাম এখন ও কিন্তু ব্লক। আমার ইউটিউবের মধ্যে কিছু আপলোড করলে সে কখনো দেখতে পারবে না। আর আর লাইভ রিডাইরেক্ট যেটাকে বলা হয়, এটা আপনি এখানে দেখতে পারবেন। এখানে যে আপনি বলেন যে আপনার চ্যানেলে রিডাইরেক্ট করা হবে আপনার কন্টেন্ট, আর যারা সাবস্ক্রাইব করবে তাদের কাছে যাবে। যদি আপনি মনে করেন না লাইভটাও যদি কোনো আমি কখনো অন করি আমার মানুষের কাছে যাবে, পৌঁছাবে, আমি এটা দিয়ে দিব না। আমরা এখানে কিছু স্পেসিফিক লোকদের কাছে আমি রিডাইরেক্ট করব আমার এই লাইভটাকে, আমি এখানে অ্যাড করতে পারবো। আজ মনে করি অল চ্যানেল যারা পারে আমার রিডাইরেক্ট করতে আমার কন্টেন্ট, তা আমি যেন আসার দরকার নেই, এটা না দেওয়া ভালো, আপনি এটাই দিবেন যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে রিডাইরেক্ট হবে কন্টেন্টটা, সব চ্যানেলের দরকার নেই। আর চ্যানেল গাইডলাইন্স আপনার তো এটা প্রয়োজন পড়বে না, এটা তো আপনাদের ভেরিফাই করতে হবে, এটা তো জানেনই, সেট গাইডলাইন্স ফর ইউর ভেরিফাইড। তো আমাদের তো ভেরিফাই করা নাই তাই বলতেছে। তো আমরা যেটা করতে পারি এখানে এগ্রিমেন্ট আছে, এটা কিছু করতে হবে না, এখানে কাজ শেষ। আর ভেরিফাই তো আমরা বলছি ফোন ভেরিফাই করে নিয়েন সবাই। এখানে কি চাই আমাদের, যদি যাই এখানে ভেরিফাইডে গেলে আমাদের পুরো প্রপার্টি আমাদের এখানটায় ফোন ভেরিফাই করতে বলবে। দেখেন এখানে লেখা আছে ফোন ভেরিফাই, আপনাকে ফোন ভেরিফাই করতে বলতেছে। তো এখানে আপনি এখান থেকে করতে পারবেন চাইলে। এই ছিল সেটিং অপশন। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা আরো ডিটেইলস আলোচনা করব। নেক্সট ক্লাস আমরা আলোচনা করব কিওয়ার্ড রিসার্চ নিয়ে।
আজকে তো থাকুক, আপনাদের কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন।